হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই স্পেশাল। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স দেখব এবং আজকের পর্বটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাট্রিক্সের প্রায় সকল অঙ্কই তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, অ্যান্ড এটা জানাটা একদম নেসেসারি। কারণ আমি তোমাদের বলছিলাম যে ম্যাট্রিক্সের অঙ্কে কনসেপ্ট আসলে কম, কিন্তু হাতে করতে গিয়ে দেখা যায় কি ক্যালকুলেশনে ভুল হয়। আমারও অনেকগুলাই হয়েছিল, তোমরা খেয়াল করলেই দেখবা। আমি যখন প্রথম ভিডিওটায় বলতেছিলাম ক্যালকুলেশনে ভুল হয়, তখন আমি নিজেই ক্যালকুলেশনে ভুল করছি, বিয়োগ করার জায়গায় যোগ করে রাখছিলাম। তোমাদেরও এটা হবে। তো এইটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ক্যালকুলেটর। আর ক্যালকুলেটরের আরও যেই সুবিধাগুলা, এটা অনেক তাড়াতাড়ি তোমাকে অঙ্কগুলো সমাধান করে দিতে পারবে, এটা অ্যাকুরেট, এটা আর কি বলবো। তো ম্যাট্রিক্সের সব অঙ্কই তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। তো আমার সাজেশন হচ্ছে অঙ্কটা যেটাই হোক না কেন, এমসিকিউ হলে তো ডিরেক্টলি তুমি ক্যালকুলেটর দিয়ে করে অ্যান্সার বসায় দিও, আর রিটেন হলেও একটা অঙ্ক করার আগেই তুমি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা চেক করে নিবা, তাহলে ক্যালকুলেশনে ভুল হবে না। কিভাবে করবা সেটাই আজকে আমরা পুরো পর্ব জুড়ে দেখব। ওকে, তো আমরা শুরু করতেছি। আমার ক্যালকুলেটর হ্যাক্স, এটা আরেকটা প্লেলিস্ট আছে ম্যাট্রিক্সের, ওইটার থেকে এই ভিডিওটা একটু আপডেটেড হবে, আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব। তো আমরা আজকে 3টা ক্যালকুলেটর ইউজ করব। এইটা FS991 ES প্লাস, তোমার কাছে ES প্লাস সিরিজের যে কোনো ক্যালকুলেটর থাকলেই হবে, ES প্লাস। এরপর হচ্ছে এই সাদা ক্যালকুলেটর FX991 EX, অথবা এই সিরিজের যে কোনো ক্যালকুলেটর। আর এটা হচ্ছে CW ক্যালকুলেটর। তো ES প্লাস অথবা ES, EX আর হচ্ছে CW, এই 3টা সিরিজের যে কোনো ক্যালকুলেটর থাকলেই হবে। এর মধ্যে আমি রেকমেন্ড করি হচ্ছে মাঝখানেরটা, এই সাদা ক্যালকুলেটরটা, EX যে ক্যালকুলেটরটা আছে, এটা তোমাদের জন্য একদম পারফেক্ট। এটা নতুন, এটা একটু পাওয়ারফুল, বাট এটা আসলে অনেক কমপ্লেক্স। মানে ছোটোখাটো কাজকর্ম করার জন্য দেখা যাবে অনেকগুলো বাটন প্রেস করতে হচ্ছে, তো একটু সময় সাপেক্ষ। তো আমার সাজেশন হচ্ছে সবাই এইটা কিনবা যদি পাও। বাজারে এটা আসলে স্টক আউট হয়ে গেছে, তারপর চেষ্টা করবা এটা নেওয়ার জন্য। ওকে, তো আমরা শুরু করতেছি। আমরা প্রথমে এই 3টা ক্যালকুলেটরের বেসিক কাজকর্ম দেখব। এই 3টা ক্যালকুলেটর দিয়ে তুমি ম্যাট্রিক্সের যে বেসিক কাজকর্ম করতে পারো, ওগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। তারপর এই ক্যালকুলেটরটা দিয়ে আমরা আরো অ্যাডভান্সড কাজকর্ম, মানে বেসিক কাজকর্মগুলো কাজে লাগিয়ে কিভাবে তুমি অ্যাডভান্স জিনিসপত্র করতে পারবা সেটা দেখব। ওকে, তো বেসিক কাজকর্ম তুমি শিখে গেলে তারপর যে কোনো ক্যালকুলেটর দিয়ে ওই অ্যাডভান্স জিনিসপত্র করতে পারবা। বুঝাতে পারলাম? ওকে, একটু দাঁড়াও। আমরা প্রথমত ES প্লাস এই সিরিজের ক্যালকুলেটরটা দিয়ে বেসিক যেই কাজকর্ম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় সেটা দেখব। ক্যালকুলেটরটা আসলে একটু ছোট হয়ে গেছে স্ক্রিনে, আমি জুম করে দিব না, অসুবিধা নেই। তো দেখো, এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, A B C। কিছু জিনিসপত্র বের করতে বলছে, 7A, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করলাম, A প্লাস B, A মাইনাস B, AB BA, এগুলো বের করতে বলছে। তো আমরা করব। তো এগুলো করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্স মোডে নিয়ে যেতে হবে। প্রথমত ম্যাট্রিক্স মোডে নিয়ে যেতে হবে। ম্যাট্রিক্স মোডে কেমনে যাব? ES ক্যালকুলেটরে খেয়াল করো, এই যে মোড বা সেটআপ, এই বাটনটায় চাপ দিবা। এই বাটনটায় চাপ দেওয়ার পর দেখো 6 নম্বরে আছে হচ্ছে ম্যাট্রিক্স, তো তোমাকে 6 নাম্বার চাপ দিতে হবে। তো ম্যাট্রিক্স মোডে যাওয়ার পর তোমার কাছে দেখো 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, A B C। তো ম্যাট্রিক্সের কাজকর্ম করার জন্য আমাদের প্রথমত এই যে ম্যাট্রিক্সগুলো, এগুলো ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে না? সেটাই আসলে এখানে বলতেছে, তুমি কোন ম্যাট্রিক্সটা ইনপুট দিতে চাও। ধরো আমি ম্যাট্রিক্স এটা ইনপুট দিতে চাচ্ছি, তো আমি 1 প্রেস করব। তো 1 প্রেস করার সাথে সাথে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, ক্যালকুলেটরটা আমার কাছে সেটা জানতে চাচ্ছে। বুঝতে পারলাম? তো এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/3। তো দেখো 1 নম্বরে আছে 3/3, আমি 1 নাম্বারটা প্রেস করে দিই। এখন তুমি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিবা। কত দেখো তো, 3 1 -1। জাস্ট এখানে বসাবা ডিজিটটা, তারপর ইকুয়াল চাপ দিবা, তাহলেই কি ক্যালকুলেটরে চলে যাবে। তারপর হচ্ছে 2 3 4, 2 3 4, তারপর হচ্ছে -4 5 6। দেখো আমি সবগুলা ভুক্তি কিন্তু ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিছি। এখন জাস্ট এসিতে চাপ দিবা। তো এসিতে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরের এ ম্যাট্রিক্সে চলে গেছে, ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেছে। তুমি চাইলে ওই ম্যাট্রিক্সটা দেখতে পারবা। কেমনে দেখতে পারবা? খেয়াল করো, এই যে 4 নাম্বার উপরে খেয়াল করো, 4 নাম্বারের উপরে খয়েরি কালার করে ম্যাট্রিক্স লেখা আছে ছোট্ট করে,
তোমরা ক্যালকুলেটরে একটু খেয়াল করে দেখবা। তো খয়েরি কালারের যে সমস্ত জিনিসপত্র, খয়েরি বা হলুদ, যেটা ওই কালারটা কেমন যেন খড়ের মতো যে কালারটা, ওগুলোর অ্যাক্সেস পাওয়ার জন্য শিফট চাপ দিতে হবে। তুমি খেয়াল করো যে শিফটের উপরের কালারটাও কিন্তু সেম। তো শিফট 4 তুমি যদি চাপ দাও তাহলে দেখো ম্যাট্রিক্সের অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, এখানে দেখো 3 নম্বরে আছে হচ্ছে ম্যাট্রিক্স এ, তাই না? আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাই কি করছিলাম, ডিফাইন করছিলাম। তো 3 নাম্বার চাপ দাও, ইকুয়াল চাপ দাও। দেখো এই ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা ইনপুট দিছিলাম ক্যালকুলেটরে, তাই না? তো এটা আমাদের মেমোরিতে কিন্তু চলে গেছে। এখন তুমি চাইলে এই ম্যাট্রিক্সটা এডিটও করতে পারো, এই ম্যাট্রিক্সটা চাইলে এডিটও করতে পারো। কেমনে করবা? আবারও যাবতীয় কাজকর্ম এই যে ম্যাট্রিক্স এই অপশনটায় শিফট 4, ম্যাট্রিক্সের যাবতীয় কাজকর্ম শিফট 4 এখানটায়। ঠিক আছে, এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা এ ম্যাট্রিক্সটা ধরো ইনপুট দিছি, আমি চাচ্ছি এ ম্যাট্রিক্সটা ধরো আমরা কিছুটা মডিফাই করব। কি মডিফাই করব? ধরো 6 এর জায়গায় অন্য কিছু একটা বসাবো, 6 এর জায়গায় 7 বসাবো। তো কেমনে করতে হবে? ম্যাট্রিক্স অপশনে গেলা, 2 নাম্বারে খেয়াল করো, এই যে শিফট 4, ম্যাট্রিক্স অপশনে গেলা, 2 নাম্বারে খেয়াল করো, 2 নাম্বারে কি ডেটা আছে না? তো 2 নাম্বারে চাপ দিবা। এখন কোন ম্যাট্রিক্সটার ডেটাটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ? 1 নাম্বার ম্যাট্রিক্সের ডেটাটা চেঞ্জ করতে চাচ্ছ, তাই না? তো কোথায় চেঞ্জ করবা? যেই পজিশনটায় চেঞ্জ করবা সেই পজিশনটায় চলে যাবা। তারপর 6 এর জায়গায় আমরা 7 বসাবো, তাই না? 7, এই দেখো 7 ইকুয়াল। এবার তুমি এসিতে চাপ দিলেই কি আমাদের ডেটাটা মডিফাই বা চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, 6ই থাকো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইকুয়াল চাপ দিয়ে এসিতে চাপ দিলেই কি আমাদের ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতে পারলাম একটা ক্যালকুলেটরে তুমি কিভাবে ম্যাট্রিক্স ইনপুট দিবা, কিভাবে মডিফাই করবা, আর কিভাবে দেখবা আর কি ওই ডেটাটা। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রথম যে অপারেশনটা 7a, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে 7 দিয়ে গুণ করতে হবে। কেমনে করবা? 7কে কি দিয়ে গুণ করতে হবে? এ ম্যাট্রিক্সটা কেমনে পাবো? শিফট 4। খেয়াল করো এখানে 3 নাম্বারে আছে এ ম্যাট্রিক্সটা, 3 নাম্বারে আছে আমাদের এই ম্যাট্রিক্সটা। খেয়াল করো 7a, 7 ইন্টু ম্যাট্রিক্স এ, ইকুয়াল চাপ দাও। আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। যে অ্যান্সারটা আসছে সেটাই কি 7a। বুঝাতে পারলাম? এসিতে চাপ দিয়ে দিলাম। ঠিক আছে তো? আচ্ছা, এখন তোমার যদি মনে হয় মাত্র যে অ্যান্সারটা আসছে সেটা তুমি কিভাবে দেখবা, সেটা দেখার একটা ওয়ে হচ্ছে শিফট 4। সব কাজকর্ম এই শিফট 4 এর উপরে আছে। শিফট 4 এ গিয়ে খেয়াল করো 6 নাম্বারে কি আছে? ম্যাট্রিক্স আনসার না? এই যে আমি যদি 6 প্রেস করি, খেয়াল করো ম্যাট্রিক্স আনসার, ইকুয়াল চাপ দাও। এটাই কিন্তু ছিল আমাদের অ্যান্সারটা, অর্থাৎ সবার লাস্টের যে অ্যান্সার ম্যাট্রিক্সটা সেটা কি আমাদের ম্যাট্রিক্স আনসার এখানে থাকে। বুঝছো? শিফট 4, 6 নাম্বারে হচ্ছে ম্যাট্রিক্স আনসার। আশা করি বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমরা বের করব a প্লাস বি, এই ভ্যালুটা বের করব a প্লাস বি। তো এ ম্যাট্রিক্সটা অলরেডি আমরা ক্যালকুলেটরে দিয়ে দিছি, আমাদের এখন কি বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে দিতে হবে। কেমনে দিব? শিফট 4, 1 নাম্বারে খেয়াল করো ডিমেনশন, আমরা কোনো কিছু ডিমেনশন ফিক্স করব 1। কোন ম্যাট্রিক্সটা ডিমেনশন ফিক্স করব? বি ম্যাট্রিক্সটা। তো আমরা কি করবো? এই যে খেয়াল করো 2 নাম্বারে ম্যাট্রিক্স বিটা আছে না? তো আমি 2 নাম্বার চাপ দিয়ে দিলাম। তো 2 নাম্বার ম্যাট্রিক্সটার মাত্রা বা ডিমেনশন কত? এটাও 3/3। তো 1 নাম্বারে আছে 3/3, আমি দিয়ে দিলাম। এখন ওই যে বি ম্যাট্রিক্সটা, এটা আমাদের কি ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। জাস্ট ডিজিটগুলো বসাবা, ইকুয়াল চাপ দিতে থাকবা। 1, -4, 6, 2, 0, -7, তারপর হচ্ছে 3, 5, 0। দেখো আমি সবগুলা ডিজিট কিন্তু বসাইছি। এবার তুমি এসিতে চাপ দিলেই আমাদের বি ম্যাট্রিক্সটাও কি ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেল। বুঝাতে পারলাম? তো এ ম্যাট্রিক্সটাও ক্যালকুলেটরের মেমোরিতে গেছে, বি ম্যাট্রিক্সটাও ক্যালকুলেটরের মেমোরিতে গেছে। ওকে, এখন এই ম্যাট্রিক্সগুলোকে তুমি পাবা কিভাবে? এই যে শিফট 4 এখানে দিলেই খেয়াল করো 3 নাম্বারে ম্যাট্রিক্স এটা আছে, 4 নাম্বারে ম্যাট্রিক্স বিটা আছে, 5 নাম্বারে কি ম্যাট্রিক্স সি আছে, যেটা আমরা এখনো ধরি নাই, আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওই যে সি ম্যাট্রিক্সটা এখানে চাইলে ইনপুট দিতে পারি। বুঝছি? 6 নাম্বারে আছে ম্যাট্রিক্স অ্যান্সার, যেটা হচ্ছে সবার লাস্টের যে অ্যান্সারটা, ওই অ্যান্সারটা আমাকে দিবে। ওকে, তো আমাদের এখানে 2 নাম্বার কি বলছে? এ প্লাস বি, অর্থাৎ ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, এটা বের করতে বলছে। তো খেয়াল করো তুমি 3 নাম্বারে হচ্ছে ম্যাট্রিক্স এ যোগ দিবা। কাকে যোগ দিবা? শিফট 4, 4 নাম্বার।
খেয়াল করো, ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, তুমি ইকুয়াল চাপ দাও, আমাদের অ্যান্সারটা চলে আসছে। বুঝাতে পারলাম? তোমাদের কিন্তু হাতে কলমে করতে হবে এগুলো। ওকে, এ প্লাস বি বের করলাম, এবার এ মাইনাস বিটা বের করব। শিফট 4, 3 নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স এ, এখান থেকে কি বাদ দিব? শিফট 4 ম্যাট্রিক্স 4। দেখছো, ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি, ইকুয়াল চাপ দাও, আমাদের এ মাইনাস বি এটা চলে আসছে। ঠিক আছে, এরপর কি বলছে? এ বি আর বি এ, এটাও নর্মাল। তুমি কি করবা? শিফট 4 3, এ ম্যাট্রিক্সকে কি দিয়ে গুণ করবা? বি ম্যাট্রিক্সকে। শিফট 4 4, এই যে খেয়াল করো, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি, ইকুয়াল চাপ দাও, আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণফল অর্থাৎ এ বি এটা কিন্তু বের হয়ে গেছে। তারপরটা কি বলছে? বি এ। এবার জাস্ট উল্টায় করতে হবে, আগে বি ম্যাট্রিক্সটা দিতে হবে। শিফট 4 4, দেখো আগে বি ম্যাট্রিক্সটা দিছি, এটার সাথে কি গুণ করব? শিফট 4 3, ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স এ, ইকুয়াল চাপ দাও, আমাদের বি এ যেই ম্যাট্রিক্সটা সেটাও বের হয়ে গেছে। ওকে, এখন তোমরা একটু হাতে কলমে দেখো, এই যে অপারেশনগুলো আমি শিখাইছি এগুলো পারো কিনা, এগুলো পারো কিনা? ঠিক আছে, ঠিক আছে, আমরা বেশ কিছু বেসিক অপারেশন দেখে ফেলছি, আরও কিছু বেসিক অপারেশন আমরা এখন দেখব। তো এখানে আরো কয়েকটা বেসিক অপারেশন আছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, আগের ম্যাট্রিক্সটাই খেয়াল করো, আমাদের আগের যে এ ম্যাট্রিক্সটা ছিল ওটাই আমি রেখে দিছি, কোনো চেঞ্জ করি নাই, তোমাকে নতুন করে ইনপুট দেওয়া লাগবে না। ওকে, তো দেখো এখানে তোমাকে কি বের করতে বলছে? প্রথমটাই এ স্কোয়ার বের করতে বলছে, তাই না? অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে বর্গ করতে হবে। কেমনে করবা? খেয়াল করো, শিফট 4 3, এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, যে স্কোয়ার অপশনটা কোথায়? এইখানটায় স্কোয়ার, দেখো ম্যাট্রিক্স এ তার স্কোয়ার, ইকুয়াল চাপ দাও, আমাদের এ ম্যাট্রিক্সটার বর্গ সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তারপর কি করতে বলছে? এ কিউবটা বের করতে বলছে, তাই না? এই কিউবটা বের করতে বলছে। কেমনে বের করব? ঠিক আগের মতোই, শিফট 4 3, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, তিনটা এ ম্যাট্রিক্স গুণ করলেই তো কিউব হয়। তুমি চাইলে তিনটা এ ম্যাট্রিক্স গুণ করে দিতে পারো, চাইলে দেখতে পারো, অথবা কিউব বলে একটা অপশন আছে, খেয়াল করো, স্কোয়ারের উপরে খয়েরি কালার দিয়ে এক্স কিউব লেখা না, তো শিফট কিউব, বুঝতে পারলাম? ম্যাট্রিক্স এ তার কিউব, ইকুয়াল চাপ দাও, এটা কি আমাদের এ ম্যাট্রিক্সটার কিউব, বা এই জিনিসটা চলে আসছে। বুঝতে পারলাম? এখন স্কোয়ার বা কিউব না দিয়ে আমি যদি আরো বড় পাওয়ার দিতাম, এ টু দি পাওয়ার 4 বা এ টু দি পাওয়ার 5, তখন কি করতাম? একটু চিন্তা করো তো, আমরা দেখবো যদিও একটু পরে, তোমরা একটু চিন্তা করো। ওকে, এর পরেরটা দেখো কি বলছে? এ ট্রান্সপোজ, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা শিখছি না? তো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজটা বের করতে বলছে। তো কোথায় যাব? আমি আগেই বলছি, যাবতীয় অপশন কই থাকবে? শিফট 4, শিফট 4, খেয়াল করো 8 নাম্বার অপশানে TRN এটা লেখা না, 8 নাম্বার অপশানে, এটা মানেই হচ্ছে ট্রান্সপোজ। তো 8 কার ট্রান্সপোজ করবা? এ ম্যাট্রিক্সটা, তো এখানে এ ম্যাট্রিক্সটা দিতে হবে, শিফট 4 3, এই যে খেয়াল করো এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, ইকুয়াল চাপ দাও, এই যে যেটা আসছে সেটা কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, তোমরা চাইলে চেক করে নিতে পারো। বুঝাতে পারলাম? তো ট্রান্সপোজটাও বের হয়ে গেল। এর পরেরটা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু, এ ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু কেমন বের করব? আবারও যাবতীয় সব অপশন এই 4-এর উপরে আছে, শিফট 4, খেয়াল করো 7 নাম্বার অপশনটা DET, এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তো 7 নাম্বারে চলে যাবো, মধ্যে একটা প্যারামিটার বা ইনপুট দিতে হবে, কোন ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট তুমি বের করতে চাচ্ছ? এ ম্যাট্রিক্সটার, তো শিফট 4 3, এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, ইকুয়াল চাপ দাও, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে -56, -56। ওকে, অ্যান্ড সবার লাস্টেরটা এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করব? তোমাকে প্রথমত এই ম্যাট্রিক্সটা আনতে হবে, শিফট 3, এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, এইটার বিপরীতটা খেয়াল করো, এই যে এখানে ইনভার্স এক্স ইনভার্স 1 আছে না, এইটাতে চাপ দিয়ে দিবা, এক্স ইনভার্স 1 দুইবার চাপ দেওয়া হয়ে গেছে, খেয়াল করছো? এক্স ইনভার্স 1, এটা দিলেই কি এ ইনভার্স বের হচ্ছে না, ইকুয়াল চাপ দাও,
এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। ভুক্তিগুলা খেয়াল করো, 1/28, তারপর এটা হচ্ছে 11/56, তারপর -1/8। বুঝা তো গেল? তো আমি এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটাও কি করে ফেলছি, বের করে ফেলছি। তো এই ছিল আমাদের একটা ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের বেসিক যেই কাজকর্ম। এখন এই বেসিক কাজকর্মগুলো ব্যবহার করে আমরা আরো জটিল বা অ্যাডভান্সড কিছু কাজকর্ম করব, সেটা পরবর্তীতে। তো আপাতত ইএস প্লাস ব্যবহারকারী যে সমস্ত মানে যারা এই ভিডিওটা দেখতেছে, তোমাদের বেসিক কাজকর্মগুলো শেখা হয়ে গেছে। আরেকটু নিজেরা ঘাটাঘাটি করো, এই মুহূর্তে আরেকটু নিজেরা ঘাটাঘাটি করো। এরপরে আমি ইএক্স প্লাস এইটার বেসিক কাজকর্মগুলো দেখাবো, তারপর এইটার বেসিক কাজকর্মগুলো দেখাবো, তারপর এইটা দিয়ে অ্যাডভান্সড যে কাজকর্মগুলো আছে ওগুলো দেখাবো। তো তোমরা যেই ক্যালকুলেটরটা ব্যবহার করতেছো তারা বেসিক কাজকর্মগুলো ওই ক্যালকুলেটর দিয়েই দেখো, আর অ্যাডভান্সড কাজকর্ম আমি এটা দিয়ে দেখালেও সবাই বুঝতে পারবা, কোনো অসুবিধা নেই। ওকে, তো ইএস প্লাসের বাচ্চারা তোমরা কি করো, নিজেরাই একটু দখল নিয়ে আসো, ক্যালকুলেটরের উপরে দখল নিয়ে আসো। দখল নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ, অঙ্ক পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি টাইপ করতে হয়। হ্যাঁ, আমি তোমাদের লেভেলে থাকতে এমন দখল নিয়ে আসছিলাম, চোখ বন্ধ করে এই ক্যালকুলেটরটা টাইপ করতে পারতাম। হ্যাঁ, তো এটা আসলে অনেক ফাস্ট, মানে তোমার পরীক্ষায় অনেক হেল্প করবে। ওকে, তো আমাদের এই ক্যালকুলেটরটাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। আমরা আবার এখানে চলে আসলাম। এখন আমরা যেটা ইউজ করা শিখবো সেটা হচ্ছে এইটা, সবচেয়ে ভালো যে ক্যালকুলেটরটা। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রথমত কোথায় যাইতে হবে, ম্যাট্রিক্স মোডে যাইতে হবে। ম্যাট্রিক্স মোডে যাওয়ার জন্য এই খেয়াল করো, মেনুতে চাপ দিবা। মেনুতে চাপ দেওয়ার পর 4 নাম্বারে খেয়াল করো, 4 নাম্বারে ম্যাট্রিক্সের মতো দেখতে না, তো 4 নাম্বার প্রেস করে দিবা। তো 4 নাম্বার প্রেস করলেই কি তোমাকে ম্যাট্রিক্স ডিফাইন করতে বলবে। কারণ কি, ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করা মানে কি, কোনো একটা ম্যাট্রিক্স নিয়েই তো কাজকর্ম করা। তো যেই ম্যাট্রিক্সগুলো নিয়ে তুমি কাজকর্ম করবা সেগুলোকে ফার্স্টে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে না? সেটাইও চাচ্ছে, তুমি কোন ম্যাট্রিক্সটা ডিফাইন করতে চাও। এই ক্যালকুলেটরে তুমি 4টা ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবা, বা 4টা ম্যাট্রিক্স কি, 4টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবা একসাথে 4টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবা। তো আমরা এ ম্যাট্রিক্সটা ডিফাইন করব। তো আমাকে জানতে চাচ্ছে এ ম্যাট্রিক্সটার সারি কয়টা। ওখানে খেয়াল করো, কয়টা সারি, 3টা সারি, আমি 3 দিয়ে দিলাম। কয়টা কলাম, 3টা কলাম, আবারও 3 দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথেই দেখো আমাদের একটা ম্যাট্রিক্স নেওয়ার জন্য, ও ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তো আমি যেটা করব, এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরটাকে ইনপুট দিয়ে দিব। কেমনে ইনপুট দিব, ভুক্তিগুলা বসাবো, ইকুয়াল চাপ দিতে থাকবো। প্রথম ভুক্তি 3 ইকুয়াল, তারপর 1 ইকুয়াল, -1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল -4 5 6। দেখো আমি সবগুলা ভুক্তি কিন্তু ইনপুট দিয়ে দিছি, তারপর তুমি এসিতে চাপ দিবা। তো এসিতে চাপ দেওয়ার সাথে সাথেই এই ভুক্তিগুলা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেছে। তুমি চাইলে দেখতে পারবা। কিভাবে দেখতে পারবা, এই ক্যালকুলেটরের যাবতীয় অপশন সব এই অপশন বাটনটায় আছে। খেয়াল করো, এই ক্যালকুলেটরটার যাবতীয় কাজকর্ম সব এই অপশন বাটনটায় আছে। তো তুমি অপশন বাটনটা চাপ দাও। তো অপশন বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে খেয়াল করো, 1 2 3 নাম্বারে কি লেখা, ম্যাট্রিক্স এ না? এটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সটা যেটা তুমি ক্যালকুলেটরে ইনপুট দিছো আর কি। তো 3 যদি দাও তাহলে দেখো কি আসতেছে, ম্যাট্রিক্স এ। ইকুয়াল চাপ দাও, তোমাকে একটা ম্যাট্রিক্স শো করতেছে। কোন ম্যাট্রিক্সটা, যেইটা তুমি ক্যালকুলেটরকে ইনপুট দিছিলা, একটু আগেই তো দিলা। বুঝাতে পারলাম? তো এভাবে তুমি ওই যে এ ম্যাট্রিক্সটা, ওটা ক্যালকুলেটর থেকে কি অ্যাক্সেস করতে পারবা, ক্যালকুলেটর থেকে বের করে নিতে পারবা। বুঝাতে পারলাম? এখন তুমি চাইলে এই এ ম্যাট্রিক্সটা এডিট করতে পারবা। ধরো তুমি ভুল করে 6-এর জায়গায় 3 লিখছিলা, লিখছো, তুমি চাচ্ছ এই 3টাকে সরাই আবার 6 লিখবা। তো ম্যাট্রিক্সটাকে এডিট করতে হবে। কিভাবে এডিট করবা, আবারও অপশনে যাবা, যাবতীয় কাজকর্ম সব অপশন বাটনটাই। তো অপশনে গিয়ে খেয়াল করো 2 নাম্বারে কি আছে, এডিট ম্যাট্রিক্স। একটু পরে দেখো 2 নাম্বারে আছে এডিট ম্যাট্রিক্স। তো 2 নাম্বার চাপ দিবা। তুমি কোন ম্যাট্রিক্সটাকে এডিট করতে যাচ্ছ, এ ম্যাট্রিক্সটাকে। তো 1 নাম্বারে আছে এ ম্যাট্রিক্স। দেখো সবগুলা ভুক্তি যেগুলো তুমি ইনপুট দিছিলে ওগুলোই কিন্তু এখানে আছে। ধরো তুমি এই যে 6, এইটাকে কি পরিবর্তন করতে চাচ্ছ, 6-এর জায়গায় ধরো 3 দিলাম। তো ইকুয়াল চাপ দিয়ে তুমি যদি এসিতে চাপ দাও,
তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা পরিবর্তিত হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি না পরিবর্তিত হোক, আমরা 6ই রাখি। না, আমরা তো অ্যাকচুয়ালি ইনপুট দিছি 6। ওকে, জাস্ট এসিতে চাপ দিবা, ভ্যালুটা চেঞ্জ করে জাস্ট এসিতে চাপ দিবা, ক্যালকুলেটরের মেমোরিতে চলে যাবে আমাদের এডিটেড ম্যাট্রিক্সটা। বোঝা তো গেল? ওকে, আচ্ছা, এখন তুমি যদি নতুন কোনো ম্যাট্রিক্স ডিফাইন করতে চাও, আমরা তো একটা ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ইনপুট দিলাম, আমাদের আরো ম্যাট্রিক্স আছে না, ওগুলো তো ক্যালকুলেটরে দিতে হবে। কেমনে দিবা? অপশন বাটনে গিয়ে খেয়াল করো, 1 নাম্বারে কি আছে, ডিফাইন ম্যাট্রিক্স বা নতুন কোনো ম্যাট্রিক্স তুমি ক্যালকুলেটরে যদি ইনপুট দিতে চাও, তো আমি 1 দিয়ে দিলাম। এখন কোন ম্যাট্রিক্সটা আমি ডিফাইন করব? আমি কি এ ম্যাট্রিক্সটা ডিফাইন করব? আমি কিন্তু এ অলরেডি একবার ইনপুট দিয়ে দিছি। তুমি যদি নতুন করে আবার এ ম্যাট্রিক্সটা ডিফাইন করো, অর্থাৎ এই এ এর জায়গায় ওই বি ম্যাট্রিক্সটা বসাও, তাহলে আমাদের পুরাতন যে এ, ও কিন্তু মুছে যাবে, ও আর ক্যালকুলেটরে থাকবে না। তো আমি এতে আর ইনপুট দিব না, এতে অলরেডি এই ম্যাট্রিক্সটাই আছে, আমি চাচ্ছি এতে এই ম্যাট্রিক্সটাই থাকুক। আমি বি ম্যাট্রিক্সটা বিতে ইনপুট দিব, তো কি 2 নাম্বার দিয়ে দিলাম। এরপর জানতে চাচ্ছে আমাদের কয়টা সারি, বি ম্যাট্রিক্সটার কয়টা সারি, 3টা সারি, কয়টা কলাম, 3টা কলাম। খেয়াল করছো, এখানে কিন্তু সর্বোচ্চ তুমি 4x4 এর ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবা। একটু আগে নাম্বারটা খেয়াল করলে দেখতে পারবে 1 থেকে 4 পর্যন্ত, একটা সারি থেকে 4টা সারি পর্যন্ত তুমি ইনপুট দিতে পারতেছো। তার মানে এই ক্যালকুলেটরটাই তুমি সর্বোচ্চ 4x4 এর ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা, ভ্যালুগুলা বসাও, ডিজিট বসাবা, ইকুয়াল চাপ দিবা, -4, ভুক্তিগুলা বসাবা, ইকুয়াল চাপ দিবা, 2 0 7 3 5 0। সবগুলা বসানো শেষ, এসিতে চাপ দিলাম। এটাও কি আমাদের ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেছে। তো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স কি আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন এই যে বেসিক অপারেশন, সেগুলো আমরা করব। এগুলো একদমই কমন সেন্স। দেখো কেমনে করব। তুমি ম্যাট্রিক্সগুলার অ্যাক্সেস পাওয়ার জন্য বা ম্যাট্রিক্সগুলা বসানোর জন্য অপশন বাটনে চলে যাবে। অপশন খেয়াল করো, আমাদের প্রথমে কি চাচ্ছে, 7a না, তো 7 দিয়ে এ ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে। এ ম্যাট্রিক্স কই পাবো? অপশনে গিয়ে 3 নম্বরে হচ্ছে এ ম্যাট্রিক্স। খেয়াল করো, 7a, ইকুয়াল চাপ দাও, 7a, এটার অ্যান্সার চলে আসছে। এতটাই সিম্পল। তারপর কি বলছে, এ আর বি যোগ করতে বলছে। কেমনে করবা? অপশনে গিয়ে 3 নম্বরে হচ্ছে এ ম্যাট্রিক্স, এটার সাথে কাকে যোগ করবা, নর্মাল যোগ চিহ্ন দিবা, কাকে যোগ করবা, বি ম্যাট্রিক্সটা, 4 নম্বরে আছে বি ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, ইকুয়াল চাপ দাও। দেখো এই দুটা ম্যাট্রিক্সের যোগফলটা বের হয়ে গেছে। তারপরেরটা, ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করবা। কেমনে করবা? অপশন 3, এ ম্যাট্রিক্স থেকে বিয়োগ দিবা, কাকে বিয়োগ দিবা, অপশন 4, বি ম্যাট্রিক্সটা, ইকুয়াল চাপ দাও, এ মাইনাস বি বা দুটা ম্যাট্রিক্সের বিয়োগফল বের হয়ে গেল। তারপরেরটা কি, এ আর বি এর গুণফল। কি করবা? অপশন 3, এ ম্যাট্রিক্স ইনটু অপশন 4, বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণফল, ইকুয়াল চাপ দাও। দেখো আমাদের এ বি ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে। এই যে গুণফলটা আমরা কত কষ্ট করে করতাম না, জাস্ট চোখের পলকে বের হয়ে গেছে। তারপরেরটা হচ্ছে বি এ, পুরোপুরি আগের মতোই, জাস্ট বি ম্যাট্রিক্সটা আগে দিতে হবে। শিফট 4, খেয়াল করো, বি ম্যাট্রিক্সটা ইনটু 3, ওকে, ইকুয়াল চাপ দাও। এটাই কি আমাদের বি ম্যাট্রিক্সটা। বোঝা তো গেল? ওকে ওকে, তো আমরা এখন আরো কিছু বেসিক অপারেশন দেখব আমাদের পরবর্তীতে। খেয়াল করো, এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা আসলে আগের এ ম্যাট্রিক্সটাই, আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি। ওকে, এটা কিন্তু ক্যালকুলেটরে অলরেডি ইনপুট দেওয়া আছে, যদি চেঞ্জ করে দিতাম তোমাকে নতুন করে ইনপুট দেওয়া লাগতো ক্যালকুলেটরে। ওকে, বাট যেহেতু আমি চেঞ্জ করিনি, আমাকে নতুন করে ইনপুট দেওয়া লাগতেছে না। আমাকে কি বলছে প্রথমটায়, এ স্কোয়ার, অর্থাৎ এ ম্যাট্রিক্সটার বর্গ বের করতে বলছে। কেমনে করব? অপশন 3, এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, এ কে এ দিয়ে গুণ করলেই তো বর্গ হয়, তাই না? তুমি চাইলে এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিতে পারো, বর্গটা বের হয়ে যাবে। অথবা আরেকটা অপশন আছে, এই যে এখানে একটা স্কোয়ার বাটন আছে না, এক্স স্কোয়ার, তুমি এটা চাপ দাও, দেখো ম্যাট্রিক্স এ তার বর্গ, ইকুয়াল চাপ দাও, আমাদের চলে আসছে কিন্তু। তারপর কি বলছে, এ কিউব, তাই না? এ কিউব কেমনে বের করবা? 3টা এ ম্যাট্রিক্স গুণ দিলেই কিন্তু হয়, অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ,
সেটা করলেও হবে, কিংবা এ স্কোয়ারকে তুমি যদি এ দিয়ে গুণ করো সেটাও কিন্তু এ কিউব হয়, তাই তো? আবার সরাসরি এ কিউব বের করা যায়, অপশন 3। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, খেয়াল করো, স্কোয়ারের উপরে খয়েরি কালার দিয়ে বা হলুদ কালার দিয়ে কিউব লেখা না, তাই তো? তো খয়েরি কালারের জিনিসপত্র পাওয়ার জন্য শিফট চেপে নিতে হয়, শিফটের কালারটাও দেখো খয়েরি কালার, তো শিফট এইটা স্কোয়ার যেটা সেটা, তাহলে দেখো কিউব চলে আসছে, ম্যাট্রিক্স এ কিউব ইকুয়াল চাপ দাও, যেটা আসছে সেটাই কি আমাদের এ ম্যাট্রিক্সটার ঘন বা কিউব। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস একটু চিন্তা করবা, আমরা তো কিউব পর্যন্ত দেখলাম, এর যদি বেশি হয় এ টু দি পাওয়ার 4 কিংবা এ টু দি পাওয়ার 5, তখন কেমনে বের করব? একটু চিন্তা করো, আমরা একটু পরে দেখবো, আবার অসুবিধা নেই। আচ্ছা, প্রথম দুইটা গেল, 3 নম্বরে হচ্ছে এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমনে বের করবো? আবারও অপশন গিয়ে নিচে যাও, এখানে কিন্তু কোনো অপশন নেই, নিচে নিচে এই যে নিচে চাপ দিলা, 3 নম্বরে খেয়াল করো, ট্রান্সপোজিশন বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো 3 নাম্বার TRN, কোন ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করতে হবে সেটা তোমাকে এখানে দিতে হবে। কার বের করবা? এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ। তো এই অপশন চাপ দিয়ে 3, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইকুয়াল চাপ দাও, আমাদের এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে তো? ওকে, এর পরেরটা, এটা কি? এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু বা ডিটারমিনেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ না, আমরা অনেক জায়গায় দেখছিলাম। এটা কেমনে করবা? আবারও তুমি কই যাও? অপশানে যাও, অপশানে গিয়ে নিচে নামো, স্ক্রল করো, 2 নাম্বারে খেয়াল করো, ডিটারমিনেন্ট, তাই না? তো 2 নাম্বার চাপ দিবা, কার ডিটারমিনেন্ট সেটা তোমাকে এখানে বসাইতে হবে। কার ডিটারমিনেন্ট? এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, খেয়াল করো, ইকুয়াল চাপ দাও, এটা ডিটারমিনেন্ট কত চলে আসছে? -56। ওকে, অ্যান্ড সবার লাস্টেরটা, এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখছিলাম, কিন্তু অনেক কাঠখড় পোহাইতে হয়, এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করে একদম বাচ্চাদের কাজ। অপশন 3, এটা কি? আমাদের এ ম্যাট্রিক্স, এটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স কই আছে খেয়াল করো তো, এই যে প্রথম ব্র্যাকেটের উপরে খেয়াল করো, এক্স ইনভার্স লেখা, এই যে এটা দেখো, ইনভার্স চাপ দেওয়ার সাথে সাথে ম্যাট্রিক্স এ ইনভার্স চলে আসছে, ইকুয়াল চাপ দাও, এই যে যেটা আসছে সেটাই কি আমাদের এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। তুমি চাইলে ঘুরে ঘুরে প্রত্যেকটা ভুক্তি দেখতে পারো, -1/8, 1/4, -1/8, 19/56, -1/4। ঠিক আছে তো? সবগুলো অপশন আমরা দেখায় ফেলছি, বেসিক কাজকর্ম। আর একটা জিনিস, ধরো তুমি ভুল করে এসি চাপ দিছো, মাত্র যেই অ্যান্সারটা আসলো, সবার লাস্টের যে অ্যান্সারটা, ওটা কই গেল? ওটা যদি আমরা দেখতে চাই, কিভাবে দেখব? ওটা দেখার ওয়ে হচ্ছে, অপশানে যাবা, নিচে নামবা, 1 নাম্বারে খেয়াল করো, ম্যাট অ্যান্সার, এটার মধ্যেই আমাদের অ্যান্সার যেই ম্যাট্রিক্সটা, সবার লাস্টের যেই ম্যাট্রিক্সটা অ্যান্সার হিসেবে আসছিল সেটা লুকায় আছে। তো 1 ম্যাট অ্যান্সার ইকুয়াল চাপ দাও, দেখো এটাই কিন্তু আমাদের সবার লাস্টে অ্যান্সার হিসেবে আসছে। বোঝাতে পারলাম? এই ছিল আমাদের ইএক্স ক্যালকুলেটরের যে বেসিক কাজকর্ম। এখন তোমরা যারা ইএক্স ক্যালকুলেটর ব্যবহারকারী আছো, তোমরা এগুলো একটু আয়ত্তে আনার চেষ্টা করো। হ্যাঁ, আমি এখন সিডাব্লিউ ক্যালকুলেটরের জিনিসপত্র দেখাবো, তোমরা একটু আয়ত্তে আনো, তারপর আমরা অ্যাডভান্স জিনিসপত্রে যাব। হ্যাঁ, ওকে। তো ইএক্স এর বাচ্চা কাচ্চারা বিদায় নিচ্ছি, একটু পর আবার দেখা হবে। আমরা এখন সিডাব্লিউ যারা ব্যবহার করো ওদের কাছে চলে যাব। তো এই হচ্ছে আমাদের সিডাব্লিউ ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা, এইটার ইন্টারফেসটা, এটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু মানে ছোট্ট কাজকর্ম করার জন্য অনেক বেশি বাটন প্রেস করতে হয়, টাইম কনজিউমিং, কমপ্লেক্স আর কি। ওকে, তো আমরা শুরু করতেছি আমাদের আগের মতোই। তোমরা তো দেখো নাই, আমাদের যেটা করতে হবে, ম্যাট্রিক্সের কাজকর্ম করার জন্য ম্যাট্রিক্স মোডে যাইতে হবে। ম্যাট্রিক্স মোডে কেমনে যাব? খেয়াল করো, এই যে হোম বাটন বলে একটা বাটন আছে সবার উপরে, হোম, উপরে লেখা আছে হোম, তো হোম বাটনটাই প্রেস করতে হবে। নর্মালি ক্যালকুলেট এই মোডে থাকে আমাদের ক্যালকুলেটরটায়,
তো তুমি যেটা করবা নিচে নামবা, কেমনে নামবা, এই যে খেয়াল করো এখানে 4টা বাটন আছে, এই বাটন ফোন ইউজ করতে না ওটার মতো, নিচেরটা দিয়ে নিচে নামবা আস্তে আস্তে। 2বার নিচে নামার পর ম্যাট্রিক্স বলে একটা অপশন চলে আসবে, খেয়াল করো লেখা আছে কিন্তু ম্যাট্রিক্স। আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করব, আমরা ম্যাট্রিক্স মোডে চলে যাব। তো ম্যাট্রিক্স মোডে কেমনে যাব, এই যে খেয়াল করো যখন ম্যাট্রিক্স মোডের উপরে কার্সারটা চলে আসবে তখন তোমাকে ওকে চাপ দিতে হবে। ওকে, তো আমরা এখন ম্যাট্রিক্স মোডে চলে আসছি, তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করব, আমাদের এই যে ম্যাট্রিক্সগুলোকে তো প্রথমত ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে, তাই না? তারপর না ওগুলো নিয়ে কাজ করব। প্রথমত এই ম্যাট্রিক্সগুলোকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। তো ইনপুট কিভাবে দেব, এই যে খেয়াল করো 3টা ডট, এটার উপরে লেখা আছে টুলস, আমরা এইটাতে প্রেস করব। তো টুলস প্রেস করার সাথে সাথে খেয়াল করো আমাদের এখানে 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সি ডি, অর্থাৎ এই ক্যালকুলেটর দিয়ে আমরা 4টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবো। এই ক্যালকুলেটরে আমরা 4টা ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করতে পারবো। তো আমি এ ম্যাট্রিক্সটা ধরো এ ম্যাট্রিক্সের জায়গায় ইনপুট দিব, বিটাকে বি এর জায়গায় ইনপুট দিব, সিটাকে সি এর জায়গায় ইনপুট দিব। ওকে, তো আমরা প্রথমত এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে চাচ্ছি, ওকে চাপ দিবা। ওকে, তো ওকে চাপ দেওয়ার সাথে সাথে ও জানতে চাচ্ছে আমাদের ম্যাট্রিক্সটার সাইজ কেমন। ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়ার জন্য ওর সাইজ জানা লাগবে না, নাহলে ইনপুট নিবে কেমনে? তো প্রথমত জানতে চাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিতে যাচ্ছি তার সারি কয়টা সারি, ওকেতে চাপ দিতে হবে। ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে দেখো 1টা সারি, 2টা সারি, 3টা সারি বা 4টা সারি হতে পারে, সর্বোচ্চ 4টা সারিওয়ালা ম্যাট্রিক্স নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। তো এখানে কয়টা সারি, 3টা সারি, নিচে স্ক্রল করে 3 রোজ, এখানে আমি কি ওকে চাপ দিব, আমি দিয়ে দিলাম 3টা সারি। এরপর কলাম সংখ্যা চাইছে, ওকেতে চাপ দিব, কয়টা কলাম, 3টা কলাম। দেখো এখানেও কিন্তু আমি সর্বোচ্চ 4টা কলাম নিয়ে কাজ করতে পারবো, বাট আমাদের যেহেতু 3টা কলাম, তো আমি 3টা কলাম দিয়ে ওকেতে চাপ দিব। বুঝছো? তো এই ক্যালকুলেটরে আমি কিন্তু সর্বোচ্চ 4x4 এই অর্ডার বা এই ক্রমের ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করতে পারবো। আমাদের 3x3, তো আমি কাজ করতেই পারবো। এরপর এখানে কনফার্ম চাপ দিতে হবে, কেমনে দিবা, জাস্ট ওকে। বুঝলাম? এখন এই যে ম্যাট্রিক্সটা, এটা আমাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। কেমনে ইনপুট দিব, ভুক্তিগুলা বসাবো, ইকুয়াল চাপ দিতে থাকবো। তো ভুক্তি বসাও 3, ইকুয়াল না, তো এখানে হচ্ছে ইএক্সি, এটা চাপ দিবা। তারপর হচ্ছে 1 ইএক্সি, -1 ইএক্সি, 2 ইএক্সি, 3 ইএক্সি, 4 ইএক্সি, ওকে, -4 ইএক্সি, 5 ইএক্সি, 6 ইএক্সি। সবগুলা ভুক্তি কি আমি ইনপুট দিয়ে দিছি। এবার জাস্ট এসিতে চাপ দিয়ে দাও। এসিতে চাপ দিলেই কি আমাদের এই যে ম্যাট্রিক্সটা সেটা ক্যালকুলেটরের মেমোরিতে চলে যাবে, তুমি চাইলে ম্যাট্রিক্সটা দেখতে পারো, কেমনে দেখবা, এই যে টুলসে যাও, এই যে দেখো ম্যাট্রিক্স এ, এখানে কিন্তু লেখা 3x3 একটা ম্যাট্রিক্স এখানে আছে। তুমি ওকেতে চাপ দিলেই দেখো 2টা অপশন চলে আসছে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিফাইন। তুমি চাইলে যে ম্যাট্রিক্সটা ইনপুট দিছিলা ক্যালকুলেটরে সেটাকে এডিট করতে পারবা। ধরো এই ভুক্তিটা তোমার চেঞ্জ করা লাগবে, 6 জায়গায় তুমি 3 বসাবা, তাহলে কি এই এডিটে দিয়ে ওকে চাপ দিতে হবে। তারপর এই যে খেয়াল করো 6 জায়গায় তুমি 3 বসাবা, ইএক্সি চাপ দিবা, তারপর এসিতে চাপ দিতে হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা এডিট হয়ে যাবে। বাট আমরা কি এডিট করতে চাচ্ছি না, আমরা 6 জায়গায় 6ই থাকুক। এই যে ইএক্সি চাপ দিয়ে তারপর এসিতে চাপ দিলেই হবে, আমাদের কি এটা চেঞ্জ হয়ে গেছে, যদিও আমরা চেঞ্জ করে নেই। বোঝা তো গেল? এখন ম্যাট্রিক্সটা দেখবা কেমনে তুমি, ম্যাট্রিক্সটা দেখার ওয়ে হচ্ছে পাশেই দেখো ক্যাটালগ, এই যে ক্যাটালগ বলা একটা অপশন আছে, তুমি ক্যাটালগে চাপ দিবা। প্রথমটাই খেয়াল করো ম্যাট্রিক্স অপশন না, ওকেতে চাপ দিবা। ওকেতে চাপ দেওয়ার পর এই যে নিচে একটু নিচে নামো, এখানে কি এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, ওকেতে চাপ দাও। এই দেখো এ ম্যাট্রিক্স চলে আসছে, কিন্তু ইএক্সিতে চাপ দাও, এই যে ম্যাট্রিক্সটা তুমি ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছিলে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারলাম? আবার এসিতে চাপ দিয়ে দিলাম। তো এ ম্যাট্রিক্স এটা কিভাবে ক্যালকুলেটরে ইনপুট দিতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে দেখতে হয়, এই 3টা জিনিস আমরা দেখে ফেলছি। ওকে, এখন আমরা বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিব। কেমনে ইনপুট দিব, এই যে টুলস, এখানে যাব টুলসে গিয়ে কোন ম্যাট্রিক্সটা এখন ইনপুট দিচ্ছি, বি ম্যাট্রিক্সটা। এতে কিন্তু অলরেডি এইটা ইনপুট দেওয়া আছে। তুমি যদি বি ম্যাট্রিক্সটা
এতে ইনপুট দিতে যাও, তাহলে আগেরটা কিন্তু মুছে যাবে ক্যালকুলেটর থেকে। তো তোমাকে বি ম্যাট্রিক্সটা অন্য একটা জায়গায় বসাতে হবে। আমরা ধরো বি ম্যাট্রিক্সের জায়গায় বসাবো, তো এখানে গিয়ে ওকেতে চাপ দিব। আমার সাইজ জানতে চাচ্ছে, কয়টা সারি? 3টা সারি, আমরা গিয়ে 3টা সারি দিয়ে দিব। কয়টা কলাম? 3টা কলাম, আমরা গিয়ে 3টা কলাম দিয়ে দিব। তারপর কনফার্ম চাপ দিব। এবার এটা ইনপুট দিতে হবে, 1 -4 6 2 0 -7 3 5 0। আমি সবগুলো ভুক্তি ইনপুট দিয়ে দিছি, তারপর এসিতে চাপ দিয়ে দিলাম। এখন এ ম্যাট্রিক্সটা এটা ক্যালকুলেটরে চলে গেছে। কোথায়? ক্যালকুলেটরের যেই এ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট এ, সেখানে। বি ম্যাট্রিক্সটা সেটাও ক্যালকুলেটরে চলে গেছে। কোথায় গেছে? ক্যালকুলেটরের যেই বি ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট বিতে। আমাদের ইনপুট দেওয়ার কাজ শেষ। এখন আমরা এই অপারেশনগুলো করব। প্রথম অপারেশনটা 7a, এ ম্যাট্রিক্সটাকে 7 দিয়ে গুণ করব। তো এসিতে চাপ দিবা, দেখো 7, কাকে 7 দিয়ে গুণ করবা? এ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সটা কই থেকে পাবা? ক্যাটালগ। এখন যাবতীয় সব কাজকর্ম এই ক্যাটালগে থাকবে, যাবতীয় সব কাজকর্ম ক্যাটালগে থাকবে। তো ক্যাটালগে গেলা, ম্যাট্রিক্সটায় গেলা, এই যে খেয়াল করো একটু নিচে নামি, কি ম্যাট্রিক্স এ, 7 ইন্টু ম্যাট এ, 7 ইন্টু ম্যাট এ ইকুয়াল চাপ দাও, আমাদের অ্যান্সারটা চলে আসছে। অর্থাৎ 7a, এই অ্যান্সারটা চলে আসছে। দ্যাটস ইট। বুঝলাম? তারপরেরটা কি বলছে? এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স। তোমাকে ফার্স্ট এ ম্যাট্রিক্সটা আনতে হবে, যোগ বি ম্যাট্রিক্সটা। বুঝলা? তো কেমনে আনবা? ক্যাটালগ। ক্যাটালগ ম্যাট্রিক্স, এইখানে হচ্ছে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের সাথে কি যোগ করবা? বি ম্যাট্রিক্সটা। আবারও ক্যাটালগ, ওকে, বি ম্যাট্রিক্স, ওকে। ম্যাট এ প্লাস ম্যাট বি, এটাই কিন্তু আমাদের জানতে চাইছে। তো ম্যাট এ প্লাস ম্যাট বি, ইএক্সি চাপ দাও, আমাদের অ্যান্সারটা চলে আসছে। ওকে, এরপরেরটা এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটা বাদ দিই। কি করবা? আগের মতোই ক্যাটালগ, ওকে, এই হচ্ছে এ ম্যাট্রিক্স, ওকেতে চাপ দিবা। তারপর এখান থেকে মাইনাস ক্যাটালগ, ওকে, বি ম্যাট্রিক্স, ওকে, ম্যাট এ মাইনাস ম্যাট বি, এটাই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল চাপ দিয়ে আমাদের অ্যান্সারটা চলে আসছে। বুঝাতে পারলাম? ওকে, এরপর এ গুণ বি অর্থাৎ এ বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। কি করবা? ক্যাটালগ, ওকে, এ ম্যাট্রিক্স দিয়ে কাকে গুণ করবা? বি ম্যাট্রিক্সটা। খেয়াল করো, এ গুণ আবারও ক্যাটালগ, ওকে, নিচে যাও, এই হচ্ছে বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা দিয়ে বি ম্যাট্রিক্সটাকে গুণ করবা, ইকুয়াল চাপ দাও, এ বি চলে আসছে। এরপর বের করতে হবে বি এ, এটা এ বির মতোই, বিটা আগে থাকবে আর কি। এসিতে চাপ দাও, ক্যাটালগ, ওকে, এবার বি ম্যাট্রিক্সটা আগে। দেখো আমি বিতে গেলাম, তারপর ওকে চাপ দিলাম, ইনটু ক্যাটালগ, ওকে, তারপর এ ম্যাট্রিক্সটা, ম্যাট বি ইনটু ম্যাট এ ইকুয়াল চাপ দাও, আমাদের বি এ ম্যাট্রিক্স এটাও বের হয়ে গেছে। এতটুকু কি সবাই বুঝলাম? এতটুকু কি সবাই বুঝলাম? আচ্ছা, এসিতে চাপ দিয়ে দিলাম। ওকে, এখন সবার লাস্টের যে অ্যান্সারটা আসছে, ধরো এই যে বি এ, আমরা কিন্তু সবার লাস্টে এই ম্যাট্রিক্সটা বের করছিলাম, তাই না? বি এ গুণ করলে একটা ম্যাট্রিক্স আসবে, সেটাই তো আমরা বের করছি। সেই ম্যাট্রিক্সটা এখন কই থেকে পাবো? আমি ভুলে এসি চাপ দিয়ে দিচ্ছি, ওটা তো ভ্যানিশ হয়ে গেছে, ওটা আনবো কেমনে? ওটা আনার ওয়ে হচ্ছে তুমি আবারও ক্যাটালগে যাবা, ওকেতে চাপ দিবা। দেখো এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, একটু নিচে যাও, তাহলে কি ডি ম্যাট্রিক্স পাচ্ছ। আর একটু নিচে যাও, সবার লাস্টে কি? ম্যাট অ্যান্সার। এরকম একটা দেওয়া আছে না, খেয়াল করো, ম্যাট অ্যান্সার। এইটা মানে হচ্ছে সবার লাস্টের যে রেজাল্টটা, সবার লাস্টের রেজাল্ট হিসেবে যেই ম্যাট্রিক্সটা ছিল, সেইটা এইখানটায় জমা আছে। সেটা যদি হারায়ও যায়, তুমি এখানে গিয়ে জাস্ট ওকে চাপ দিবা, ম্যাট্রিক্স এ, ইএক্সি চাপ দাও, দেখো সবার লাস্টের যে অ্যান্সারটা, সেটা কি? আমাদের ম্যাট অ্যান্সার এখানে জমা আছে। বুঝছো তো? এটা হারাই গেলেও কাজে দেয়, অন্য বেশ কিছু জায়গায়ও কাজে দেয়, আমরা দেখব। ম্যাট অ্যান্সার এটা হচ্ছে সবার লাস্টে অ্যান্সার হিসেবে যেই ম্যাট্রিক্সটা আসবে, সেটা এখানটায় কি জমা থাকে, এখানটায় স্টোর থাকে। ওকে ওকে,
দাঁড়াও তো, ওকে, কথাবার্তা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমাদের কিছু বেসিক কাজকর্ম আমরা দেখে ফেলছি, আমরা আরো কিছু বেসিক কাজকর্ম দেখব। এবার দেখো, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, এবং এ ম্যাট্রিক্সের কিছু জিনিসপত্র বের করতে বলছে, তাই তো? আমরা ম্যাট্রিক্সটা আসলে চেঞ্জ করি নাই, এখানটার যে এ ম্যাট্রিক্স ছিল ওখানকার এ ম্যাট্রিক্সটা একই। এটা যদি চেঞ্জ করতাম তাহলে কি আমাদের নতুন করে কিন্তু ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দেওয়া লাগতো, পারতাম না নতুন করে ইনপুট দেওয়া? পারই তো এখন, বাট যেহেতু আমাদের টাইম লাগবে এই জন্য আমরা নতুন করে না দিয়ে আগেরটা নিয়েই কাজ করব। তো এই ম্যাট্রিক্সটা অলরেডি ক্যালকুলেটরে আছে। এখানে কি বের করতে বলছে? প্রথমত এ স্কোয়ার। এ স্কোয়ার কেমনে বের করবা? এ স্কোয়ার কেমনে বের করবা? ক্যাটালগ, এই যে দেখো ম্যাথ এ, এ স্কোয়ার মানে কি? এ ম্যাট্রিক্সটাকে এ দিয়ে গুণ করতেছ, এটা মানে কি? এ ইন্টু এ না, তাই তো? তো এ ম্যাট্রিক্সকে তুমি যদি আবার এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে এ স্কোয়ার চলে আসবে। গুণ করা শিখছি না, ওটা করতে পারো, অথবা আরেকটা অপশন আছে, এই যে ম্যাথ এ, এই যে খেয়াল করো এইখানটায় স্কোয়ার বলে একটা অপশন আছে, খেয়াল করো স্কোয়ার, দেখছো এই যে এই বাটনটা দিলে কি এ স্কোয়ার চলে আসছে না? ইএক্সি চাপ দাও, আমাদের এ ম্যাট্রিক্সটার বর্গ চলে আসবে, দ্যাটস ইট। বুঝতে পারলাম? অথবা আরেকটা অপশন আছে, আরেকটা ওয়ে আছে, ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে প্রেস করবা, তারপর এ ম্যাট্রিক্সটা নিয়ে আসবা, এটার বর্গ তো, এটার বর্গের জন্য আবার ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে যাবা, এক নাম্বার অপশন খেয়াল করো, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, অর্থাৎ ম্যাট্রিক্সের কিছু ক্যালকুলেশন এখানে আছে। তুমি যদি ওকেতে চাপ দাও, প্রথম যেই ক্যালকুলেশনটা সেটা কি? ম্যাট্রিক্স স্কোয়ার্ড, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের বর্গ সে বের করে দিবে। ওকে চাপ দাও, এই যে দেখো স্কোয়ার চলে আসছে। বুঝাতে পারলাম? ইকুয়াল চাপ দাও, এটাই কি আমাদের এই ম্যাট্রিক্সের বর্গটা বের হয়ে গেল। তারপর কি বলছে? এ কিউব বের করতে বলছে। এ কিউবও অনেকভাবে বের করা যায়। এ কিউব মানে কি? তুমি যদি বর্গের সাথে এ স্কোয়ারের সাথে এ গুণ করে দাও তাইলে তো এ কিউব হয়। এ স্কোয়ার বের করা শিখছি, গুণ করা শিখছি, করতে পারবে না? অথবা আরেকটা অপশন আছে, ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্স ওকে দিলা, এ ম্যাট্রিক্সটা এটার কিউব বা ঘন চাচ্ছি আমরা, তো আবারও ক্যাটালগে যাবা, ওকে যাবা, ওকে দিলা। 3 নাম্বার আছে কি? ম্যাট্রিক্স কিউবড, ম্যাট্রিক্স কিউবড, তো ওকে তো চাপ দাও, এই যে দেখো এ ম্যাট্রিক্সটার যে ঘন সেটা তোমাকে বের করে দিবে। ইএক্সি চাপ দাও, অ্যান্সার চলে আসবে। বুঝাতে পারলাম? এখন তোমাদের একটা কাজ দিই, স্কোয়ার আর কিউব এই দুইটা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তুমি যদি খেয়াল করো, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্স স্কোয়ার্ড, পরেরটা হচ্ছে ম্যাট্রিক্স কিউবড, অর্থাৎ বর্গ আর ঘন তুমি সরাসরি বের করতে পারো। এর থেকে বড় পাওয়ার দিলে কি হবে? ধরো এ টু দি পাওয়ার 4 দিলাম, এ টু দি পাওয়ার 5 দিলাম, তখন কেমনে বের করবে? একটু চিন্তা করো তো নিজেরা, অনেকেই পারবা। সূচকের জিনিস অ্যাপ্লাই করতে হবে, স্কোয়ার 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 কিউব গুণ করলেই তো এ টু দি পাওয়ার 5 হয়। একটু চিন্তা করো, আমরা দেখবো পরে। আচ্ছা, তো আমরা আবারও এসিতে চাপ দিয়ে দিলাম, প্রথম দুইটা দেখা শেষ। 3 নাম্বারে কি আছে? এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে। কোথায় যাব? আবারও ক্যাটালগ, ক্যাটালগ ওকে, ম্যাট্রিক্স ক্যালকুলেশন ওকে, একটু নিচে নামতে হবে, একটু নিচে নামো, একটু নিচে নামো, খেয়াল করো এই যে ট্রান্সপোজিশন, এখানে চলে আসছে না কার্সারটা? ওকেতে চাপ দিবা, TRN, কার ট্রান্সপোজ বের করবো? এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করবো। আবারও ক্যাটালগে যাব, ওকেতে যাব, এই হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে। ইকুয়াল চাপ দাও, যেটা আসছে সেটাই কি আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। একটু দেখো, খেয়াল করে মিলায় বুঝতে পারবা। ওকে ওকে, আমি আবার এসিতে চাপ দিয়ে দিলাম। এসিতে চাপ দেওয়া মানে তোমাদের একদম হোমে চলে আসা। এরপরেরটা কি বলছে? এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু, ডিটারমিনেন্ট অফ এ কেমনে বের করব? ক্যাটালগে। সব অপশন, আমার যাবতীয় সব অপশন কোথায় থাকবে? ক্যাটালগে থাকবে। তো ক্যাটালগ ওকে, এই যে ম্যাট্রিক্স ক্যালক, এখানে হচ্ছে যাবতীয় যত অপারেশন বা ক্যালকুলেশন জিনিসপত্র, ওকেতে চাপ দিবা। এই যে খেয়াল করো, একটু নিচে নামো, একটু নিচে নামো, একটু নিচে নামো, এখানে কি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, ওকেতে চাপ দিবা। এখন কার নির্ণায়ক সেটা তুমি বসাবো। ক্যাটালগে যাও, ওকেতে চাপ দাও, এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক,
তুমি চাইলে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। EXE তে চাপ দাও, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু চলে আসছে, সেটা কত? -56। জাস্ট এক তুড়ি মেরে তুমি করে ফেললা আর কি। বুঝছো? বুঝছো তো? সবার লাস্টেরটা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটা আমরা অনেকবার বের করা শিখছি না? মানে আমি বলছিলাম এখান থেকে কোনো না কোনো বোর্ডে কোয়েশ্চেন আসবে, এটাও ক্যালকুলেটর দিয়ে জাস্ট তুড়ি মেরে করে ফেলা সম্ভব। কই যাবা? ক্যাটালগে যাবা, ক্যাটালগে গিয়ে এ ম্যাট্রিক্সটা ফার্স্টে নিয়ে আসবা। এই যে এই ম্যাট্রিক্সটা নিয়ে আসলা, এইটার ইনভার্স কই পাবা? এই যে এখানটায় খেয়াল করো, পাওয়ার বা এটার মাথায় কি সামথিং টু দি পাওয়ার -1 না, ইনভার্স 1। যে খেয়াল করো এই বাটনটা, তো কেমনে দিবা? শিফট এই বাটনটা, দেখছো? শিফট এই বাটনটা চাপ দিলে কি ম্যাট্রিক্স এ তার ইনভার্সটা চলে আসতেছে। EXE তে চাপ দাও, আমাদের এই ম্যাট্রিক্সটার যে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স সেটা কিন্তু বের হয়ে গেছে। তুমি চাইলে প্রত্যেকটা ভুক্তি এভাবে দেখতে পারো, ভুক্তিগুলো দেখতেছো এখানে কিন্তু আসতেছে 1/4, ওখানে দশমিকে আছে, আর এইখানটায় তুমি যেই ভুক্তিতে কার্সর নিচ্ছ সেটাকে ভগ্নাংশ আকারে দেখাচ্ছে। ভগ্নাংশ আসবেই, কারণ কি নির্ণায়কের ক্ষেত্রে ওই নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতে না, এটা নির্ণায়ক ভ্যালু কিন্তু -56। তো -56 দিয়ে ভাগ করার পর প্রত্যেকটা ভুক্তির এই অবস্থা হয়। ওকে, আর বিপরীত ম্যাট্রিক্স আসলে ক্যাটালগ দিয়েও করা যায়। এই যে ক্যাটালগে গিয়ে তুমি যদি ওকেতে চাপ দাও, আবার ওকেতে চাপ দাও, যে খেয়াল করো এখানে ইনভার্স ম্যাট্রিক্স বলে একটা অপশন আছে, তুমি যদি ওকেতে চাপ দাও, দেখো ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে। কার ইনভার্স বের করতে হবে সেটা আবার ক্যাটালগে গিয়ে ওকে এভাবে করতে পারো, এভাবেও করতে পারো, বাট ওভাবে সুবিধা আর কি, এখানে সরাসরি বাটনটা আছে, ক্যাটালগে যাওয়ার তো দরকার নেই, দিলে একই আসবে। তো এই ছিল আমাদের CW যেই ক্যালকুলেটরটা, এইটা দিয়ে তুমি ম্যাট্রিক্সের বেসিক কাজকর্ম কিভাবে করতে পারো। তো এখন একটু দখলে নিয়ে আসো, বাটনগুলা কই কি আছে একটু নিজেরা এক্সপ্লোর করো। আমরা একটু পরেই ম্যাট্রিক্সের অ্যাডভান্সড যে সমস্ত কাজকর্ম আছে, আজকে অনেক অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, ওগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো তোমরা কি করবা? তোমরা আগে একটু ক্যালকুলেটরের বাটনগুলোর সাথে পরিচিত হও, আমি এখনই আসতেছি, অ্যাডভান্স জিনিসপত্র দেখবো এখনই। অপশন 3, আমি প্রথমত স্কোয়ারটা বের করে দেখি, অভেদক ম্যাট্রিক্স আসতেছে না। এবার কিউবটা বের করে দেখি, শিফট 3, সরি অপশন 4, আরে অপশন 3 কিউব। এই যে দেখো, যখনই আমি এ কিউবটা ক্যালকুলেটর দিয়ে বুঝে ফেলছি, এ কিউব হচ্ছে আই, এখন কিন্তু এটা বাচ্চাদের কাজ, তোমাকে a⁻12 বের করতে বলছে না? তুমি যেটা করবা a⁻12 কে সামহাউ এ কিউব দিয়ে প্রকাশ করবা। এ কিউব যেহেতু একটা অভেদক ম্যাট্রিক্স, ওইটার পাওয়ার যতই হোক ডাজন্ট ম্যাটার, ওইটাই থাকতেছে। তো a⁻12 কে তুমি এভাবে লিখতে পারো, a⁻3 তার মাথায় 4, সূচকের ফর্মুলা। তো a⁻3 এটা আমরা দেখে ফেলছি আই, তো i⁻4 কি হবে? আই হবে, দ্যাটস ইট। যে ছেলেটা বইটা এটা দেখে ক্যালকুলেটর দিয়ে চেক করে নিছে, ওর জন্য পান্তা ভাত। আর আমার এখানে যদি আরো বড় পাওয়ার দিত, ধরো a⁻101, ও কি পারতো না? a⁻101, এটা কিন্তু 3-এর গুণিতক না, বাট এটাকে আমরা এইভাবে লিখতে পারি a⁻99 ইন্টু a স্কোয়ার, তাই না? a⁻99 কে কি লেখা যায়? a⁻3 তার মাথায় হচ্ছে 33 ইন্টু a স্কোয়ার। এখন এ কিউব এটা হচ্ছে আই, আই এর মাথায় তুমি যেই পাওয়ারটাই দাও না কেন সেটা আই থাকে, আই ইন্টু এ স্কোয়ার, আই দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সেটাই থাকে এ স্কোয়ার। এ স্কোয়ার তুমি বের করতে পারবে না এটা থেকে, দ্যাটস ইট। বুঝছো? ঘাবড়ানোর কিছু নাই। যখনই দেখবা বড় একটা পাওয়ার দিছে, ওখানে কোনোভাবে অভেদ ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স এগুলো চলে আসবে, বা স্কেলার ম্যাট্রিক্স, ওগুলোর সুন্দর সুন্দর প্রপার্টি আছে, আমরা দেখছিলাম গত পর্বে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমাদের পরবর্তী অঙ্ক, এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমরা দেখবা বোর্ড পরীক্ষা যে কতবার আসছে, এবং তোমাদের বেলায় আসবে, তোমাদের কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষা। তো এগুলো, সরি এখানে একটু ভুল হয়েছে, সরি ফর দ্যাট। তো এই অঙ্কগুলো ডিরেক্ট ক্যালকুলেটরে করা যায়, তোমাদের রিটেনে আসবে, তো রিটেনে একবার করার আগে তুমি ক্যালকুলেটরে করে নিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই না।
দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে এই রাশিটার মান বের করতে বলছে। তো এ স্কোয়ার বের করে আমরা শিখছি না? আমরা তো এ স্কোয়ার বের করা শিখছি, তাই না? তারপর আর কি কি শিখছি? এ কিউব বের করা শিখছি, যোগ বিয়োগ করা শিখছি। এখানে বেসিক্যালি ওই সবগুলা কম্বাইন করে দিচ্ছে, স্কোয়ার বের করা, যোগ করা। তো ফার্স্টে এই ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে। আমরা কি করব? অপশনে গিয়ে এই ম্যাট্রিক্সটা ডিফাইন করব। কয়টা সারি? 3টা সারি, 3টা কলাম। ভুক্তি হচ্ছে 3 1 -1, 3 1 -1। তারপর এটা হচ্ছে 2 3 4, 2 3 4, -4 5 6। তো আমরা এই ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে নিচ্ছি। একটু সাবধানে, ভুল করো না। আমি ভুল করতে পারি, তোমরা কিন্তু ভুল করো না। এসিতে চাপ দাও, এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে চলে গেছে। কি বলছে? a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। তো আমরা a স্কোয়ার বের করতে পারবো না, এই হচ্ছে a স্কোয়ার। এখান থেকে কি বাদ দিব? মাইনাস প্লাস 2a, তো প্লাস 2 ইন্টু ম্যাট্রিক্স 3। দেখো a স্কোয়ার প্লাস 2a, এটা কিন্তু আমরা লিখে ফেলছি, তাই তো? এরপর এখান থেকে 11i বাদ দিতে হবে। i মানে হচ্ছে আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। তো মাইনাস 11 ইন্টু কি? আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্সটা বাদ দিতে হবে। অভেদক ম্যাট্রিক্স কই পাবা? অপশনে যাও, একটু নিচে নামো, একটু নিচে নামো, একটু নিচে নামলেই দেখো 4 নম্বরে আছে কি? আইডেন্টিটি। অন্য ক্যালকুলেটর গুলাতেও আছে, এটাতে আছে, এটাতে আইডেন্টিটি বলে একটা অপশন আছে, সেখানে চলে যেতে হবে। আর যারা এইটা ইউজ করো, সরি, তোমাদের এটাই আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্সটা নাই। তো আমাদের যেটা করতে হবে, তোমরা যেটা করবা এতটুকু করবা, মানে আইডেন্টিটির আগ পর্যন্ত হাতে করবা, মানে ক্যালকুলেটর দিয়ে করবা, সেখান থেকে বাকিটা হাতে করে নিবা। অথবা আরেকটা অপশন আছে, তুমি চাইলে আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা, এটা অন্য একটা ম্যাট্রিক্সটা স্টোর করতে পারো। যারা ইএস প্লাস ব্যবহারকারী আছে, একটু কঠিন আর কি, পারে না? তো 4, তো আইডেন্টিটির মধ্যে একটা ভ্যালু দিতে হবে, কত বাই কত, তাই না? মাত্রাটা বলে দিতে হবে। যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3, তো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাত্রাও কি? 3/3 হবে। জাস্ট 3 লিখলেই হয়। তো দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা কিন্তু ক্যালকুলেটরে লিখে ফেলছি। আবার দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল চাপ দাও, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ধূপ করে অ্যান্সারটা চলে আসছে। রিটার্নে করতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগতো, তো করার আগেই তুমি কি অ্যান্সারটা দেখে ফেললা। পরেরটা তোমরা করবা। পরেরটার মধ্যে আরেকটা জিনিস ঢুকাই দিচ্ছি, a ট্রান্সপোজ a কিউব প্লাস 7a স্কোয়ার মাইনাস a ট্রান্সপোজ মাইনাস 11i। এটা তোমরা একটু করো, তোমাদের জন্য একটু সময় দিচ্ছি। করে যারা করছো আমাকে একটু প্রথম কমেন্টে রিপ্লাই জানাবা যে তোমাদের হইছে করা। অ্যান্সার চাইলে লিখতে পারো, বাট একটু করে ফেলো। ওকে, তো আশা করি সবাই করে ফেলছো। আমরা এখন পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্ক কি বলছে খেয়াল করো তো। 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি। তোমাকে এ বি প্লাস সি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে বলছে। এ বি প্লাস সি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে পারবা না? কি করবা? ফার্স্টে এই 3টা ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ইনপুট দিবা, তারপর এই জিনিসটা লিখলেই হবে। আমি নতুন করে ইনপুট দেখাচ্ছি না, ইনপুট দিচ্ছি না আর কি ক্যালকুলেটরে, সেটা আশা করি তোমরা দিতে পারবা। এই এক্সপ্রেশনটা ক্যালকুলেটরে কিভাবে লিখবা সেটা আমি একটু দেখাই। দেখো এ বি প্লাস সি এইটা ট্রান্সপোজ করতে হবে, তো আমরা ফার্স্টে ট্রান্সপোজ অপারেশনটা লিখবো। নিচে যাও, 3 নম্বরে হচ্ছে ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ কার ট্রান্সপোজ? এ বি প্লাস সি। 3 ইন্টু 4 প্লাস 5। খেয়াল করো কি লিখলাম, ট্রান্সপোজ অফ এ বি প্লাস সি। অর্থাৎ আমি কিন্তু এইটা বের করে ফেললাম, এ বি প্লাস সি, এইটার ট্রান্সপোজ, এইটার টি বা প্রাইম, ট্রান্সপোজকে প্রাইম দিয়েও প্রকাশ করা হয়। বুঝছো? ইকুয়াল চাপ দিলে কি আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমার এখানে ভুল আসবে কারণ আমি এবিসি কিন্তু ইনপুট দেই নাই। তো আমাদের প্রথম কাজ হবে এবিসি 3টা ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ইনপুট দেওয়া, তারপর এই জিনিসটা লিখলেই ইকুয়াল চাপ দিলেই হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, পরেরটা।
ওকে, পরে এখানে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে একটা, এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু চাইছে, এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। এই দুইটা আমরা দেখে আসছে না, সরাসরি বেসিক অপারেশনে ছিল। এর পরেরটা একটু খেয়াল করি, এর পরেরটা বলছে এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতাম না, বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগতো। এটা কেমনে করব? আমাদের একটু কনসেপ্ট, বেসিক কনসেপ্ট একটু মনে করে দিই। আমাদের এ ইনভার্স কি ছিল? এ ইনভার্স কি ছিল? আমাদের অ্যাডজয়েন্ট যেই ম্যাট্রিক্সটা আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতাম, তাইলেই কি এ ইনভার্সটা পাওয়া যাইতো না? তাই তো। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি না আমাদের যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স সেটা আসলে কি? এ ইনভার্সকে তুমি যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দিয়ে গুণ করো, তাহলে যেটা পাবা সেটাই কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স না? বুঝছো আমার কথা? এখন আমাকে বলো তো, তুমি এ ইনভার্স বের করতে পারো না ক্যালকুলেটর দিয়ে? বেসিক অপারেশন, এর নির্ণায়ক ভ্যালু সেটাও বের করতে পারো না ক্যালকুলেটর দিয়ে? দেখে আসছি। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারো না? সেটাও দেখে আসছি। দ্যাটস ইট। তোমাকে যেটা করতে হবে, প্রথমত এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে হবে ক্যালকুলেটরে, যেটা আমরা অলরেডি দিয়ে আসছি। এই ম্যাট্রিক্সটা কিন্তু ক্যালকুলেটরে ছিল, অপশন 3 খেয়াল করো, এই ম্যাট্রিক্সটাই ক্যালকুলেটরে ছিল। এখন এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করব? প্রথমত এইটার ইনভার্সটা বের করব। তো অপশন 3, এই যে এটা কিন্তু এটার ইনভার্স ম্যাট্রিক্স, এটাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু। এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু কেমনে পাবো? অপশনে গিয়ে নিচে নামো, 2 নম্বরে হচ্ছে ডিটারমিনেন্ট, অপশন 3 দেখো, এ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল চাপ দাও। এই যে যেটা আসছে সেটা আসলে কি? আমাদের এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, এর সহগুণক ম্যাট্রিক্স, এইটা আবার কেমন বের করব? সহগুণক ম্যাট্রিক্সটা কি ছিল? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেই সহগুণক পাওয়া যায় না? খেয়াল করো, আমাদের এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইছিলাম, তোমরা একটু মনে করে দেখো, বিপরীত ম্যাট্রিক্স যখন আমরা বের করতাম, আমরা কি করতাম আসলে? প্রথমত সহগুণক ম্যাট্রিক্সটা বের করতাম, ওইটারে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট পাইতাম, সেটাকে নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করে কি ইনভার্স ম্যাট্রিক্সটা পাইতাম। আমরা এখানে উল্টা কাজটা করতেছি আর কি। আমাদের অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা, এইটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, এইটাকে তুমি যদি ট্রান্সপোজ করো TRN, তাহলে কি পাবা? সহগুণক ম্যাট্রিক্স, যেটাকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলি। আবার সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। বুঝছো? তো সবার লাস্টের যে অ্যান্সারটা, এটা কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসছে না? এটাকে ট্রান্সপোজ করে দিলেই সহগুণক পাবো। তো অপশন নিচে নামো, 3 নম্বরে হচ্ছে ট্রান্সপোজ। কাকে ট্রান্সপোজ করবা? সবার লাস্টের যে অ্যান্সারটা পাইছো, অ্যান্সারটাই কি অ্যাডজয়েন্ট ছিল। তো 1 ইকুয়াল চাপ দাও। এই যে যেটা পাইছো সেটা হচ্ছে কি সহগুণক ম্যাট্রিক্স। এই যে যেটা পাইছো সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। সবাই কি বুঝতে পারলাম? এটা অনেক সুন্দর অ্যাপ্লিকেশন আছে। আমি তোমাদের রিটেনে একটু মনে করে দেখো, আমি তোমাদের রিটেনে বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখাইছি না? তাই তো, বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখাইছি, এবং এটা বলছিলাম যে বিপরীত ম্যাট্রিক্স বের করা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এখন বিপরীত ম্যাট্রিক্স যখন তুমি বের করবা, তুমি বেসিক্যালি কি করো? এ ইনভার্স যখন বের করো, তোমার প্রথম টাস্কটা হয় এ এর নির্ণায়ক ভ্যালুটা বের করে নাও, তাই না? সেটা তুমি হাতে তো দেখাবাই, আগে একটু ক্যালকুলেটর দিয়ে করে নিবা, তাইলে যেটা হবে ভুল হবে না। প্রথম স্টেপ ক্যালকুলেটর দিয়ে ডান। এর পরের স্টেপ কি? সহগুণক ম্যাট্রিক্সটা বের করা না? তাই তো। তো সহগুণক ম্যাট্রিক্সটা তুমি তো হাতে কলমে বের করবা, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, তারপর প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাবা। সেটা করার আগে ক্যালকুলেটর দিয়ে তুমি সহগুণকটা বের করে নাও। কেমনে আরবা? উল্টা প্রসেস। তুমি ক্যালকুলেটরে আগে এই ইনভার্সটা বের করবা,
তারপরে কোথায় আসবা? অ্যাডজয়েন্ট অফ এ। তারপরে কোথায় আসবা? সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ক্যালকুলেটর কিন্তু জাস্ট এক নিমিষেই এই স্টেপগুলো করে ফেলা যায়। এখন তোমার যখন এই স্টেপগুলো করা হয়ে যাবে তখন উল্টা দিক থেকে আসা তো একদমই সহজ, ভুল তো হবেই না। তুমি আগে থেকে অ্যান্সার জানো, বাকি কাজকর্মগুলো জাস্ট দেখাবা আর কি, দেখানোর জন্য দেখাবা, দ্যাটস ইট। রিটেনে মার্কস পাওয়ার জন্য দেখাবা। বুঝছো তো কি বলছি? পুরাটাই ক্যালকুলেটর ফার্স্ট একবার করে নিবা, তাইলে ভুল হবে না। ঠিক আছে? ওকে ওকে, তারপরেরটা দেখো কি বলছে। বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়ালস টু বি প্লাস সি হলে এ ইনভার্স বের কর। বাচ্চাদের কাজ। কি করবা? তুমি বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স ফার্স্টে ক্যালকুলেটরে ইনপুট দিবা। বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স ফার্স্টে ক্যালকুলেটরে ইনপুট দিবা, তারপর বি আর সি যোগ করবা আর কি, এরকম। এই যে বি আর সি যোগ করে ইনভার্স দিয়ে দিবা, শেষ। করা যাবে না? ওকে, তারপরটা কি বলছে? বিটি মানে বি ট্রান্সপোজ, এইটার বিপরীত ম্যাট্রিক্স। একদমই সিম্পল না? কি করবা? ফার্স্টে ট্রান্সপোজ করে নিবা। ফার্স্টে বি ম্যাট্রিক্সটা ইনপুট দিবা ক্যালকুলেটরে, তারপর ট্রান্সপোজ করবা। কার ট্রান্সপোজ? বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ বি ম্যাট্রিক্স, এইটারে ইনভার্স করে দিলেই কি কাজ হয়ে গেল। দ্যাটস ইট। আশা করি সবাই পারবা। তোমরা চাইলে কমেন্টে, প্রথম কমেন্টে রিপ্লাই অ্যান্সারটা আমাদের জানাতে পারো, আমাকে জানাতে পারো। এরপরেরটা, যদি এ ইনভার্স সমান এইটা হয়, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। এইটা আমাদের বছর আসছিল বুয়েটে রিটেনে 10 নম্বরের জন্য। আত্মা কিন্তু ধুক ধুক করবে এরকম সহজ অঙ্ক দেখলে। ক্যালকুলেশনে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। কি করবা? ফার্স্ট একবার ক্যালকুলেটর করে নিবা। এ ইনভার্স দেওয়া আছে, তো এই ইনভার্সকে তুমি যদি আরেকবার ইনভার্স করো তাইলে কি এ পাওয়া যায় না? আমরা কিন্তু দেখছিলাম এমন একটা প্রপার্টি, তাই তো? এই ইনভার্সকে তুমি যদি আরেকবার ইনভার্স করো তাইলেই কি এ পাওয়া যায়। তো তুমি প্রথমত এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে নিবা। অপশন ডিফাইন ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, কয়টা সারি? 2টা সারি 2টা কলাম। ইনপুট দাও 5/7, 5/7, 1/7, তারপর 3/7, তারপর 2/7। দেখছো সবগুলো কিন্তু বসাই দিছি। এসিতে চাপ দাও। এখন এতে যেই জিনিসটা আছে সেটা আসলে কি? এ এর বিপরীত ম্যাট্রিক্সটা না, এ ইনভার্স। তো অপশনে গিয়ে 3 নাম্বার ইনভার্স দাও। এইটা আসলে কি? আমাদের এ ম্যাট্রিক্সটা। ইকুয়াল চাপ দাও। এটা কি? আমাদের এ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সটা এখন কই আছে? আমাদের অ্যান্সার যেটা ম্যাথ অ্যান্স ওখানে আছে, তাই তো? ওকে, তো অপশন নিচে যাও, এই যে ম্যাথ অ্যান্স, এটাকে স্কোয়ার করো প্লাস 2 ইন্টু ম্যাথ অ্যান্স। ম্যাথ অ্যান্সেই কি আমাদের এ ম্যাট্রিক্সটা আছে, তাই তো? ইকুয়াল চাপ দাও, আমাদের রেজাল্ট চলে আসছে। তো যখন তোমার কাছে একবার অ্যান্সার চলে আসবে তখন তো কনফিডেন্স অনেক উপরে থাকবে, তাই না? আর ক্যালকুলেটর তো ভুল করে না। বোঝাতে পারলাম? ইনফ্যাক্ট বুয়েটে গত 4-5 বছরে যতগুলো অঙ্ক আসছে সবগুলা ক্যালকুলেটর দিয়ে করে ফেলা সম্ভব। আমরা অলরেডি 2টা দেখছি, 21-22-এর একটা অঙ্ক ছিল, 18-19-এর দেখছি, বাকিগুলোও দেখবো আস্তে আস্তে। এর পরেরটা, এটা JEE-তে আসছে, তোমরা একটু ট্রাই করতে পারো। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই ইন্ডিয়ার IIT গুলোর জন্য একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। ইফ এ ইকুয়ালস টু এইটা, দেন তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা কিন্তু জানি। কার অ্যাডজয়েন্ট বের করতে বলছে? 3a² + 12a, এইটার অ্যাডজয়েন্ট বের করতে বলছে। পারবা না? তুমি 3a² + 12a এই ম্যাট্রিক্সটা ফার্স্টে বের করে নিয়ে আসবা, তারপর একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কেমনে বের করে সেটা তো জানি। ওকে, আমি একটু করে দেখাই। ফার্স্টে তুমি অপশনে যাবা, ম্যাট্রিক্সটা ডিফাইন করবা। যারা নিজেরা পারো খুবই ভালো, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা নিজেরা পারছো। প্রথম কমেন্ট রিপ্লাই, 2টা সারি 2টা কলাম, 2, -3, -4, 1। ইনপুট দিয়ে দিচ্ছি, এসিতে চাপ দাও। ওকে, আমাকে ফার্স্টে ভেতরের যে ম্যাট্রিক্সটা সেটা বের করতে হবে। 3a², 3 অপশন 3 তার স্কোয়ার, খেয়াল করো, 3a² + 12, 3। এটাই কিন্তু আমাদের ভেতরের যেই ম্যাট্রিক্সটা, যার অ্যাডজয়েন্ট আমাকে বের করতে হবে। তুমি ইকুয়াল চাপ দাও,
যেই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে হবে সেটা আমরা বের করে ফেলছি, অর্থাৎ ভেতরের জিনিসটা এইটার অ্যাডজয়েন্ট বের করতে হবে। মানে অ্যাডজয়েন্ট কেমনে জানি করে, ইনভার্সকে নির্ণায়ক ভ্যালু দিয়ে গুণ করে দেয়। তো অপশন নিচে যাও, আরে নিচে যায় না কেন, এইটার ইনভার্সকে এইটার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? এইটার ইনভার্সকে এইটার নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, তাই কিন্তু করলাম। আমাদের ম্যাট অ্যান্সার কোনটা, এই যে ভেতরের যে জিনিসটা ওটাই কিন্তু ম্যাট অ্যান্সার, সেটার ইনভার্সটাকে সেটার নির্ণায়ক ভ্যালু দিয়ে গুণ করে দিলাম। ইকুয়াল চাপ তো 51, 63, 84, 72 কোনটা, 51, 63, 84, 72 আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। সিম্পল ছিল না? ওকে, এরপরেরটা বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে যেগুলো আমরা গত পর্বে দেখছিলাম। আজকে জাস্ট একটু রিক্যাপ দিই। এরকম ছিল আমাদের প্রথম যেই ধর্মটা, সেটা ছিল এরকম, একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ, সেটা সবসময় কি একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই না? কিংবা আমরা এরকমও দেখছিলাম, এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই হলে আমরা কি লিখতে পারি, এ আর বি এই দুটা পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স। এটা কিন্তু আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, আমরা আরো কিছু অঙ্ক দেখছিলাম এরকম। ধরো আমি লিখলাম এ বি ইকুয়ালস টু সি, আমি চাচ্ছি এখান থেকে বি ম্যাট্রিক্সটা বের করতে। তাহলে আমরা কি করতাম মনে করে দেখো তো, আমরা দুই পাশকে এ ইনভার্স দিয়ে গুণ করতাম, এ ইনভার্স এ বি। আমি এ ইনভার্সটা কি লেফট সাইডে গুণ করছি, রাইট সাইডেও কি এ ইনভার্সটা লেফট সাইডেই থাকতে হবে, বিনিময় সূত্র তো মানে না, তাই না? তো তাই যদি হয় এ ইনভার্স আর এ তারা দুজনে মিলে ভ্যানিশ হয়ে যাবে, পরে থাকবে আই বি ইকুয়ালস টু এ ইনভার্স সি, তাই না? এখন আই আর বি গুণ করলে কি থাকে, অ্যাকচুয়ালি বি থাকে, কারণ আমরা কিন্তু বিটা বের করে ফেললাম, বি সমান কি এ ইনভার্স সি, তাই না? তো এরকম থাকলে আমরা এখান থেকে খুব ইজিলি বিটা বের করে ফেলতে পারি, দুই পাশকে এ ইনভার্স দিয়ে গুণ করলেই কাজ হয়ে যায়। দেখছিলাম কিন্তু কত পর্বে আরো কমপ্লেক্স জিনিসপত্র দেখছিলাম, তাই না? এই যে এরকম যদি থাকে, ধরো এ বি সি ইকুয়ালস টু ডি, এখান থেকে আমি যদি বি ম্যাট্রিক্সটা বের করতে চাই, কেমনে বের করব? এইটা থেকে মুক্তি পাইতে হবে, এইটা থেকে মুক্তি পাইতে হবে। তো এ থেকে মুক্তি পাইতে হলে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে, সি থেকে মুক্তি পাইতে হলে সি ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তো এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে এ পাশে, সি ইনভার্স দিয়ে গুণ করতে হবে ও পাশে, তাহলে পরে থাকবে এরকম বি ইকুয়ালস টু এ ইনভার্স দিয়ে এ পাশে গুণ করব, ডি সি ইনভার্স দিয়ে ও পাশে গুণ করব। আরো বেশি থাকলেও করা সম্ভব, বুঝছি? এগুলার কিছু অ্যাপ্লিকেশন আমরা এখন দেখব। দেখো প্রথমটা কি বলছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি আর বি এ সমান আই, তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তো বি ম্যাট্রিক্সটা তাহলে কি, আসলে এর বিপরীত ম্যাট্রিক্স না? কারণ বিপরীত ম্যাট্রিক্স বের করা তো ক্যালকুলেটর জাস্ট এক নিমিষের ব্যাপার। তুমি কি এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিবা, ইনভার্স চাপ দিবা, দ্যাটস ইট, শেষ। পরেরটা, এখানে দুইটা ম্যাট্রিক্স, এইটা ইনটু আমাদের বি ম্যাট্রিক্স ইকুয়ালস টু আরেকটা ম্যাট্রিক্স, তাহলে তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। পারবা না, তুমি ধরে নিবা কি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তাইলে বি ম্যাট্রিক্সটা আসলে কি হবে, বি ম্যাট্রিক্সটা হবে এ ইনভার্স ইনটু আমাদের এই ম্যাট্রিক্সটা। তুমি প্রথমত এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিবা, এই ম্যাট্রিক্সটা ওটাও ক্যালকুলেটরে ইনপুট দিবা। বি কি হবে, প্রথম যেই ম্যাট্রিক্সটা সেটার ইনভার্স ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সটা। এটা তো এখন পারবা, বাচ্চাদের কাজ না, ছেড়ে দিলাম। কেউ না পারলে আমাকে জানায়ও, বুঝছো? প্রথম কমেন্টের রিপ্লাই, ওকে? তারপরেরটা বুয়েটে আসছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি দেওয়া আছে, তোমাকে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো বের করতে বলছে। তো বি ম্যাট্রিক্সের উপাদানগুলো কি হবে বলো তো, একটু দেখে বলো। এ ইনভার্স ইনটু আমাদের এই যে ম্যাট্রিক্সটা 10, 17,
47, তাই না? এটা কিন্তু আমরা দেখে আসছিলাম। তো এটা আমি যদি করে দিই, একদমই সহজ। অপশনে যাবা ডিফাইন ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সটা ডিফাইন করব? এ ম্যাট্রিক্সটা, দুইটা সারি দুইটা কলাম। 4 3 2 1, 4 3 2 1 দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা, এটা আমি বিতে ডিফাইন করি। ওকে, ডিফাইন 2, দুইটা সারি দুইটা কলাম। 10 17 4 7, 10 17 4 7। ওকে, তো আমাদের কি করতে হবে? এ ইনভার্স ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সটা। তো এ ইনভার্সটা বের করা খুবই সহজ, অপশন 3 ইনভার্স, তাই না? এটাকে কি দিয়ে গুণ করতে হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমরা বিতে স্টোর করছি, অপশন 4। খেয়াল করো এই জিনিসটাই কিন্তু আমি ক্যালকুলেটরে নিয়ে আসছি। ইকুয়াল চাপ দাও, অ্যান্সার চলে আসবে 1 2 2 3। অর্থাৎ আমাদের যে বি ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 1 2 2 3। কি লিখতেছে? তো রিটেনে করার আগেই জাস্ট 10 সেকেন্ডের টাইম নিবা, তোমার অ্যান্সার চলে আসবে। পরেরটা বইটা আসছে 15-16 সালে, একটা ম্যাট্রিক্স ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু এটা। তাহলে এটা কি হবে? আমাদের এক্স ওয়াই এটা কি হবে? এটা অন্যভাবেও করা যায়, আমরা কিন্তু দেখছিলাম। এটা হবে আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 1 -1, আর ওদিকে হচ্ছে 4 7, তাই না? আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এইটার ইনভার্সটা দিয়ে গুণ করতে হবে। এই যে ম্যাট্রিক্সটা, এইটার ইনভার্সটা দিয়ে আমি লেফট আর রাইট সাইডে গুণ করে দিচ্ছি। লেফট সাইডে গুণ করলে এখানে পড়ে থাকবে আই, যেটা দিয়ে গুণ করলে ওটাই থাকবে। দ্যাটস ইট। করে ফেলো, অ্যান্সারটা আমাকে জানাও, এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত। এটা সবাই জানাবা, অ্যাটলিস্ট যারা ক্লাস করতেছো সবাই এইটা আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই জানাতে হবে। ওকে, এটা হচ্ছে কুইজ 1। তোমরা কুইজ 1 লিখে এটা জানাবা, বাকিগুলো না জানালে হবে, বাট এটা জানাও। পরেরটা বইটা আসছে 20-21, কটা দেখলাম বইটা আসা? পারবা না? এবিসি দেওয়া আছে, বি বের করতে বলছে। তো বি কি হবে? খেয়াল করো, এ থেকে মুক্তি পাইতে হবে। এ লেফট সাইডে আছে, তো আমি এ ইনভার্স দিয়ে গুণ করব। কোনটারে গুণ করবো? এই যে -2 4 3 -1, এই যে মাঝখানেরটা এখানে বসালাম। তারপর সি থেকে মুক্তি পাইতে হবে, সি ইনভার্স দিয়ে গুণ করব। কোথায় গুণ করব? রাইট সাইড। তোমাকে প্রথমত ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সটা বসাবা, এই ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, এই ম্যাট্রিক্সটা ইনপুট দিবা। তারপর প্রথমটার ইনভার্স ইনটু এইটা ইনটু দ্বিতীয়টার ইনভার্স। দ্যাটস ইট। টাইপ করতে যে সময়টা লাগে এটা করে ফেলবা সবাই। হ্যাঁ, এখানে আমাকে অ্যান্সারটা জানাবা। চারটা ভুক্তি আসবে না বি ম্যাট্রিক্সের, সেটাও আমাকে সবাই জানাবে। এটা হচ্ছে কুইজ 2। বি ম্যাট্রিক্সটা চারটা ভুক্তি আসবে, তোমরা সিরিয়ালি মানে চারটা ভুক্তি লিখে দিলেই হয়েছে, আমি বুঝে নিব। এর পরেরটা দুইটা ম্যাট্রিক্স, বুয়েট 19-20, দুইটা ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে। এ বি আর বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেটা নির্ণয় করো, এবং বি ইনভার্সকে এ এর মাধ্যমে প্রকাশ করো, এক্স আর এ এর মাধ্যমে। তো যেহেতু বিপরীত ম্যাট্রিক্স চলে আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো এ আর বি যদি বিপরীত হয়, তাহলে ওই দুইটা গুণ করলে কি হবে? অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঝামেলা করতেছে এই এক্স গুলা। তো এক্স গুলা ঝামেলা করতেছে, তুমি যেটা করো, এক্সটা জাস্ট এক পাশে নিয়ে আসো, এক্স দিয়ে ভাগ করে দাও। এ বাই এক্স ইকুয়ালস টু কি থাকতেছে? 3 - 4 2 -2 1 0 -1 -1 1। এটা হচ্ছে এ বাই এক্স। আর ওদিকে বি বাই এক্স, সেটা কি আসবে? জাস্ট ওখান থেকে এক্স গুলা সরাই দিবা। 1 2 -2 2 5 -4 3 7 -5। ঠিক আছে, এখন দুইটা সলিড ম্যাট্রিক্স পাওয়া গেছে যেখানে শুধু নাম্বার আছে। তো তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখো এই দুইটা একটা আরেকটার বিপরীত হয় কিনা। কেমনে করবা? তুমি এই ম্যাট্রিক্সটা ফার্স্টে ক্যালকুলেটরে বসাও, ওটারে যদি ইনভার্স করো, তাহলে যদি দেখো ওইটা আসে, তাহলে তো খেল খতম হয়ে গেছে। এই ম্যাট্রিক্সটা এটার বিপরীত। অর্থাৎ আমরা এরকম কিছু একটা লিখতে পারবো, এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই এক্স তার ইনভার্স। যেহেতু বলছে বি ইনভার্স কে এক্স আর এ দিয়ে প্রকাশ করা, তো রাইট সাইডে কিন্তু বি ইনভার্স চলে আসছে অলরেডি, তাই না? আর লেফট সাইডে তো এক্স আসেই। বুঝাতে পারলাম? ঠিক আছে,
তো আসলে তুমি একটু গুণ করে দেখো, এই দুইটা গুণ করে দেখো যে অভেদক ম্যাট্রিক্স আসে কিনা। অথবা দেখো আমি তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে এটা, যদি দেখাইতে পারো এইটার বিপরীত তাইলে তো হইছেই। অথবা এই দুইটা যদি গুণ করো, সেটা যদি অভেদ ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স আসে সেক্ষেত্রেও চলবে। ঠিক আছে, তো এটা আমি ছেড়ে দিচ্ছি। অঙ্ক করার আগেই তুমি ক্যালকুলেটর দিয়ে বলে দিতে পারবে যে সম্পর্কটা কি হবে। এর পরেরটা কি বলছে, এটা আসলে অপশন টেস্ট বলে একটা মেথড আছে, আমি তোমাদের হয়তো সামনে শিখাবো। অপশন টেস্ট, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলা আছে এ স্কোয়ার, এইটার নির্ণায়ক ভ্যালু যদি 25 হয়, তোমাকে আলফার যে পরম মানটা সেটা জানতে চাইছে। বুঝছো? তো অপশন টেস্ট করবা তুমি ফার্স্টে আলফার ভ্যালুটা, তোমাকে আলফার ভ্যালু চাইছে না আলফার পরম মান, তুমি প্রথমত আলফার ভ্যালুটা এটা ধরে নিবা, 5 স্কোয়ার ধরে নিবা। তো 5 স্কোয়ার যদি ধরে নাও, এই জায়গাগুলোয় আলফার ভ্যালু বসায় দিবা। তো আলফার ভ্যালু বসালে একটা ম্যাট্রিক্স পাবা না, ওইটাকে বর্গ করে দেখবা ওইটা নির্ণায়ক ভ্যালু 25 হয় কিনা। আমি কি বলতে চাচ্ছি একটু দেখো। অপশন, একটা ম্যাট্রিক্স ডিফাইন করব, 3টা সারি 3টা কলাম। আমি প্রথম অপশন দিয়ে একটু চেক করি, আমি আলফার ভ্যালু কত ধরে নিলাম, 5 স্কোয়ার বা 25 ধরে নিলাম। তো 25 যদি ধরে নিই তাহলে 5, ওখানে থাকবে 5 ইন্টু 25, ওখানে থাকবে 25, 0, 25, 5 ইন্টু 25, নিচে হচ্ছে 25। তো আমি আলফার ভ্যালু, নিচে হচ্ছে 5, সরি, আলফার ভ্যালু 25 ধরে বা 5 স্কোয়ার ধরে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা হচ্ছে এইটা। আমাকে এখন দেখতে হবে এই ম্যাট্রিক্সটার বর্গের নির্ণায়ক 25 কিনা। কেমনে দেখবো? অপশন 3, দাঁড়াও, এই যদি খেয়াল করো, আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কি 25 কিনা। তুমি ইকুয়াল চাপ দাও, এই ভ্যালুটা অনেক বড় একটা সংখ্যা আসতেছে, তার মানে এই অপশনটা আমাদের হচ্ছে না, এই অপশনটা আমাদের হচ্ছে না। এখন আলফার ভ্যালু 1 ধরে নিবা, আলফার ভ্যালু 1 ধরে তোমাকে কি আবার এই কাজটা আবার করতে হবে, 1 1 3 3। তো আলফার ভ্যালু তুমি যদি 1 ধরে নাও তাহলে কি সবগুলা 5 চলে আসবে, ওখানে আসবে 1, তারপর এখানে আসবে 1। বেসিক্যালি বুঝতে পারতেছো তো, তোমাকে অপশন টেস্ট করা লাগবে আর কি। ওকে, এরকম কিছু একটা আসবে। এখন এই যে ম্যাট্রিক্সটা আসছে, এই ম্যাট্রিক্সটার বর্গের নির্ণায়ক ভ্যালুটা বের করতে হবে, 2 ম্যাট্রিক্স 3 স্কোয়ার, এটার বর্গের নির্ণায়ক ভ্যালু হয় 625। তার মানে এটাও কি আমাদের উত্তর না। এখন তোমাকে সি নাম্বারটা চেক করতে হবে। তো চেক করো, ডিফাইন ম্যাট্রিক্স 1 3 3। তো আলফার ভ্যালু এবার কত ধরে নিলাম, 1/5। তো 5 1 1/5, তারপর 0, ওটা হচ্ছে 1/5, তারপর এটা হচ্ছে 1, সবার লাস্টে হচ্ছে 5। তো এখন অপশন নিচে নামো, 2 অপশন 3 তার স্কোয়ার, এটার নির্ণায়ক ভ্যালু 25 কিনা, ইকুয়াল চাপ দাও, এটা 25 আসতেছে। তার মানে আমাদের উত্তর কোনটা, আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। বুঝছো? অপশন টেস্ট বেসিক্যালি সামনে এগুলো নিয়ে আরো শিখবা, স্পেশালি অ্যাডমিশন টাইমে দেখা তো হবেই, তখন শেখাবো না। ওকে, এর পরেরটা কি বলছে, এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা বি এর বিপরীত হবে। একদমই সহজ না, তুমি এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা বাইর করে ফেলাও। এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে পারবা না, ক্যালকুলেটর জাস্ট একটা দিলেই হয়ে যাবে। তারপর ওইটার একটা ভুক্তি, যে কোনো একটা ভুক্তি নিবা, সেটা যে কোনো একটা ভুক্তির সমান হবে, তাইলেই হয়ে যায়। তুমি খেয়াল করো, আমি যদি এ ম্যাট্রিক্সটা ফার্স্টে ক্যালকুলেটর ইনপুট দিই, ডিফাইন ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম, আমি এটা ইনপুট দিই 2 0 7 0 1 0। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমরা মানে এখন তোমরা এক্সপার্ট হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি। তো এই ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিয়ে দিলাম, এসিতে চাপ দিয়ে দিলাম, তোমাকে বলছে এক্স এর কোন মানের জন্য বি ম্যাট্রিক্সটা এ এর বিপরীত হবে, বা এ ম্যাট্রিক্সটা বি এর বিপরীত হবে, একই কথা, একটা আরেকটার উল্টা। তো তো তুমি যেটা করো, অপশন গিয়ে 3, এটা কি আমাদের এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স, তাই তো। এইটা কার সমান হইতে হবে, এই জিনিসটা সমান হইতে হবে। তো এটা যদি ওই জিনিসটা সমান হয় তাহলে প্রথম ভুক্তি সমান হবে না। তো প্রথম ভুক্তি এটা হচ্ছে নেগেটিভ এক্স, ওইটার হচ্ছে নেগেটিভ 1/5। বুঝছো, নেগেটিভ 1/5, এই যে এখানে লেখা আছে নেগেটিভ 1/5, ওখানে নেগেটিভ 0.2 লেখা, ওটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে ওই জিনিসটা থাকে। তো এটা যদি হয়, আমাদের এক্স এর ভ্যালু কত চলে আসছে, এক্স ইকুয়ালস টু 1/5, দ্যাটস ইট, খুব শেষ, এতটাই সহজ। ওকে,
আর বেশিক্ষণ নাই, আর তিনটা অঙ্ক, এগুলো আসলে একটু কঠিন, কেমন যে দেখাই। তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এ টু দি পাওয়ার -50। এগুলো আইআইটিতে আসা, একটু কঠিন বুঝতে পারতেছো। এ টু দি পাওয়ার -50 এর ভ্যালু বের করতে বলছে, যেখানে থিটার ভ্যালু হচ্ছে π/12। এইখানে একটু সাবধান, যখনই দেখবা কোনো কোণ চলে আসছে, তোমার ক্যালকুলেটরটা কি ডিগ্রি মোডে আছে নাকি রেডিয়ান মোডে আছে মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে খেয়াল করো, ওই উপরে সুন্দর করে একটা ডি লেখা না, ওটা মানে হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে, অ্যাঙ্গেলগুলো ডিগ্রি মোডেই থাকবে। একটু খেয়াল করে দেখবা যে প্রশ্নটা কোন, মানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে বা থিটাটা দেওয়া আছে সেটা কোন মোডে দেওয়া। দেখো এটা কিন্তু থিটাটা রেডিয়ানে দেওয়া। ওকে, তো ডিগ্রি থেকে রেডিয়ানে কেমনে নিবা এটাই আমি দেখাই। শিফট সেটআপ, খেয়াল করো, শিফট সেটআপ। 2 নম্বরে খেয়াল করো, অ্যাঙ্গেল ইউনিট, মানে কোণের এককটা কি ডিগ্রিতে নাকি রেডিয়ান হবে। তো আমরা চাচ্ছি রেডিয়ানে নিতে, কারণ কি অ্যাঙ্গেলটা রেডিয়ানে দেওয়া আছে। তো রেডিয়ানে কেমনে নিব, দেখো 2 নম্বরে হচ্ছে রেডিয়ান, তো 2 নম্বর দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা কই রেডিয়ানে চলে গেছে। উপরে ছোট্ট করে আর লেখা, ডিগ্রি মোডে থাকলে ডি লেখা থাকবে, রেডিয়ান মোডে থাকলে আর লেখা থাকবে। ওকে, তো এখন তোমাকে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো এই যে এ টু দি পাওয়ার -50, এ টু দি পাওয়ার -50, এইটা বের করার ওয়ে কি, তুমি ফার্স্ট এ টু দি পাওয়ার 50 বের করো, এ টু দি পাওয়ার 50 বের করবা, তারপর সেটাকে ইনভার্স করে দিবা, তাইলেই কিন্তু এ টু দি পাওয়ার -50 চলে আসে। বুঝাতে পারলাম? ওকে, এখন এ টু দি পাওয়ার 50 কেমনে বের করব। এখন এই যে এ টু দি পাওয়ার 50, এ টু দি পাওয়ার 50টা আমরা কেমনে বের করব, এটা আসলে অনেকভাবে করা যায়। একটা সুন্দর ওয়ে হতে পারে এ টু দি পাওয়ার 48 ইন্টু এ স্কোয়ার। এ টু দি পাওয়ার 48 কেমনে বের করবা, এ কে তুমি যদি বর্গ করো 3 ষোলো 48 হয়, একে একবার বর্গ করলা তাহলে কি এ স্কোয়ার পাবা, এটাকে আরেকবার বর্গ করো তাহলে কি এ টু দি পাওয়ার 4 পাবা, আরেকবার বর্গ করো এ টু দি পাওয়ার 8 পাবা, আরেকবার বর্গ করো কি এ টু দি পাওয়ার 16 পাবা। 1 2 3 4, 4 বার বর্গ করলা, তারপর এবার এখানে কিউব করে দিলা, তাহলে কি এ টু দি পাওয়ার 3 ষোলো 48। এইটাকে স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই হবে। ঠিক আছে, খেয়াল করে আমি দেখাই। প্রথমত আমাদের এই ম্যাট্রিক্সটা ডিফাইন করতে হবে। ডিফাইন করলাম, কয়টা সারি, 2টা সারি 2টা কলাম, ভুক্তিগুলা বসাইতে হবে। ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। cos থিটা, cos π/12, cos π/12, তারপর এটা হচ্ছে নেগেটিভ সাইন π/12, তারপর এটা হচ্ছে সাইন π/12, সাইন π/12, তারপর এটা হচ্ছে cos π/12, cos π/12 ইকুয়াল চাপ দাও, এসিতে চাপ দাও, মেমোরিতে চলে গেছে। এইবার আমরা এ টু দি পাওয়ার 50 বের করার চেষ্টা করি। অপশন 3, স্কোয়ার করলাম, কি পেলাম এ স্কোয়ার, আরেকবার স্কোয়ার করলাম কি পেলাম এ টু দি পাওয়ার 4, আরেকবার করলাম কি পেলাম এ টু দি পাওয়ার 8, আরেকবার করলাম কি পেলাম এ টু দি পাওয়ার 16, এ টু দি পাওয়ার 16, 16 কে তুমি যদি কিউব করো এ টু দি পাওয়ার 48 চলে আসবে। তো শিফট কিউব, দেখো অ্যান্সারটা কিউব হচ্ছে, ইকুয়াল চাপ দাও, আমাদের কি সর্বনাশ, অভেদ ম্যাট্রিক্স চলে আসছে। এটা কি এ টু দি পাওয়ার 48, এইটারে আবার এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তো ম্যাট্রিক্স 3 তার স্কোয়ার। খেয়াল করছে যে ম্যাট অ্যান্স এখানে কি আছে এ টু দি পাওয়ার 48, অর্থাৎ এই জিনিসটা কোথায় আছে, ম্যাট অ্যান্সে আছে, সেটাকে আমি এ স্কোয়ার দিয়ে গুণ করতেছি। তো ইকুয়াল চাপ দাও, যেটা আসছে সেটা কি আমাদের এ টু দি পাওয়ার 50, এ টু দি পাওয়ার 50 লাগবে কি এ টু দি পাওয়ার -50, এইটাকে ইনভার্স করলেই কি আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এটাকে যদি ইনভার্স করো, দেখো আমাদের অ্যান্সার কত চলে আসছে, 0.866, এটা কিন্তু √3/2, এরপরেরটা হাফ, নেগেটিভ হাফ, তারপরটা √3/2, বুঝছো, √3/2 হাফ, নেগেটিভ হাফ, √3/2, √3/2 হাফ, নেগেটিভ হাফ, √3/2। আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, তো ঠিক আছে। ওকে, আজকের সবার লাস্টের অঙ্ক, এই অঙ্ক দুটো আসলে একটু কঠিন ছিল, আমি একটু দেখাই দিই। এটা বুয়েটে আসছে, এটা আইআইটির কোশ্চেনে, আইআইটিতে আসছিল আর কি 2018 সালে, বইটা আসছে এই বছর, অর্থাৎ 22-23 সাল যেটাকে বলে, এই বছর 22-23 সাল। তো দেখো এই নির্ণায়কটা সমান এই ভ্যালুটা, তাহলে
এ আর বি এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। একটা জিনিস একটু খেয়াল করো তো, এক্স এর উপর কি এ আর বি এর ভ্যালু ডিপেন্ড করতেছে? প্রশ্নটা একটু পড়ো। একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়ক ইকুয়ালস টু একটা ভ্যালু। নির্ণায়ক তো একটা ভ্যালু পাওয়া যায়, ম্যাট্রিক্সের ভ্যালু হয় না, বাট নির্ণায়কের একটা স্পেসিফিক ভ্যালু পাওয়া যায়, এবং সেই ভ্যালুটা হচ্ছে এইটা। তুমি খেয়াল করো, দুই পাশেই কিন্তু এক্স আছে, তোমাকে বের করতে বলছে এ আর বি এর ভ্যালু। এ আর বি এর ভ্যালু কিন্তু এক্স এর উপর ডিপেন্ডই করে না। তো এক্স এর ভ্যালু যাই হোক, এ আর বি এর ভ্যালু কিন্তু একটাই হবে। তো তুমি এক্স এর এমন একটা ভ্যালু ধরবা যাতে করে এই নির্ণায়কটার মান নির্ণয় সহজ হয়, সেখান থেকে এ আর বি এর ভ্যালু বের করে ফেলবে। একদম সহজ। তুমি একটু চিন্তা করো তো, তুমি যদি এক্স এর ভ্যালু 0 ধরে নাও, তাহলে আমাদের নির্ণায়কটা দেখতে কেমন হয়? -4 0 0 0 -4 0 0 0 -4। এটাই কি আমাদের সেই নির্ণায়কটা না? আর রাইট সাইডে কি চলে আসে খেয়াল করো তো, এক্স এর ভ্যালু 0 ধরছ, তো a ইন্টু -a তার স্কোয়ার, এরকমই তো। এই যে নির্ণায়কটা, এটা বের করতে পারবো না? এটা একটা স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক, তো এটা নির্ণয় করলে জাস্ট এই তিনটার গুণফল হয়ে যাবে। -64 ইকুয়ালস টু কত? a কিউব। তো a কিউবের ভ্যালু -64, আমাদের a এর ভ্যালু কত চলে আসবে? -4। তো আমাদের a এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি, তাই না? তাই তো। এখন লাগবে হচ্ছে বি এর ভ্যালু। বি এর ভ্যালু কেমনে বের করবো? তুমি এক্স এর অন্য একটা ভ্যালু ধরে নাও। ধরো এক্স এর ভ্যালু কত ধরলে? এক্স এর ভ্যালু ধরে নিলাম 1। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তো এক্স এর ভ্যালু যদি 1 ধরে নাও, এখানে একটা নির্ণায়ক আসবে যার ভ্যালু তুমি জানো, আর রাইট সাইডে অ্যাকচুয়ালি কি আসবে? এখানে একটা নির্ণায়ক আসবে, আর রাইট সাইডে আসবে a প্লাস বি আর 1 মাইনাস a তার হোল স্কোয়ার। a এর ভ্যালু তুমি জানো অলরেডি, এই যে নির্ণায়কটা আসবে ওর ভ্যালুও তুমি জানো, শুধু বিটা পড়ে থাকবে, ওখান থেকে বি এর ভ্যালু নিয়ে আসবা। বোঝাতে কি পারলাম? তো এই ছিল আমাদের আজকের পর্ব, হোপফুলি এটাই আমাদের শেষ পর্ব। ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আসলে অনেক কিছু আরো আছে, ওগুলো হয়তো অ্যাডমিশন টাইমে যদি দেখা হয়। অনেক অ্যামেজিং জিনিসপত্র, কনসেপ্ট আছে, অনেক শর্টকাট ট্রিক্স ওগুলো আছে, ওগুলো এখন দেখালে না ওভারডোজ হয়ে যাবে। এমনিতেই আমি ভালোই ওভারডোজ দিয়ে ফেলছি আজকে। তো কি মনে হলো ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটা কেমন? একদমই সহজ না? যত কঠিন জিনিসপত্রই আসুক না কেন, পারবে না? তো আমি বিদায় নিচ্ছি, হোপফুলি অন্য কোনো একটা চ্যাপ্টারে দেখা হবে অন্য কোনো একটা সময়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর তোমরা চাইলে এগুলো তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো, স্পেশালি কলেজের গ্রুপগুলায়। হ্যাঁ, আমাদের দেশে তো এখনো প্রত্যন্ত অঞ্চলে এগুলো পৌঁছায় নাই, তোমরা এগুলো ছড়াই দিতে পারো। আমি তো একা মানুষ ভাই, একা মানুষ কত আর কি করব, বাট তোমরা যদি সাথে থাকো তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।